वेलकम टू 360 डिग्री टीचिंग एमसीक्यू स्पेशल सेशन आज के डे 8 হ্যাপি রথযাত্রা সবাইকে। আজকে একটা স্পেশাল ডে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে তোমাদের সব যে ড্রিম বা যাই তোমাদের অ্যাচিভমেন্ট যাতে হয়ে যায়, ভগবান শ্রী শ্রী জগন্নাথ যাতে তোমাদেরকে আশীর্বাদ করে, আমি সেটা চাইবো ঠাকুরের কাছে। তো আজকে স্পেশাল ডে, হ্যাপি রথযাত্রা সবাইকে। আশা করব তোমাদের সামনের এক্সাম যাতে সাকসেস হয়ে যায় এবং তোমাদের যে এক্সামের যে যা যা তোমরা ট্রাই করছো, যা যা পড়াশোনা করছো, যতটুকু তোমরা এফোর্ট দিচ্ছ সেটা যাতে অবভিয়াসলি সাকসেস হয়। তো চলো আজকের সেশন আমরা শুরু করি। আজকে ডে 8 স্পেশাল এমসিকিউ সেশন। ফার্স্ট কোশ্চেন কি আছে আমরা দেখি। ফার্স্ট কোশ্চেন, FAO headquarter located Geneva, Rome, Italy, Switzerland. ফুল ফর্ম কি FAO? হ্যাঁ, কোথায় হেডকোয়ার্টার? কিছু কোশ্চেন আছে হেডকোয়ার্টার সবসময় জিজ্ঞেস করে। একটা WHO হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার আর একটা এস্টাবলিশড। তো হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আর এটা এস্টাবলিশ কবে হয়? 1948। ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আরেকটা আছে ইউনিসেফ। ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। এটা কোথায় হেডকোয়ার্টার? নিউ ইয়র্ক। আর এটা কবে এস্টাবলিশ হয়? 46। নেক্সট, ইউনেস্কো কি ফুল ফর্ম? ইউনাইটেড নেশনস educational scientific and cultural organization. এটা কোথায় হেডকোয়ার্টার? প্যারিস। এটা কবে এস্টাবলিশ হয়? 1945। নেক্সট, রেড ক্রস। এটা হেডকোয়ার্টার কোথায়? ইন্ডিয়াতে কবে এস্টাবলিশ হয় এটা? 1920। এটাও সেম, জেনেভা, সুইজারল্যান্ড। এটা ডিরেক্টর কে? ডক্টর হেনরি ডুরেন্ট।
WHO হেড জেনারেল ডিরেক্টর ডক্টর টেড্রোস অ্যাডনম। আচ্ছা, তো এখানে কোশ্চেন আছে FAO। FAO ফুল ফর্ম? FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এটা হেডকোয়ার্টার রোম। এটা কবে এস্টাবলিশ হয়? 1945। 1945 এ দুইটা, ইউনেস্কো আর পাও। রেড ক্রস 1920 ইন্ডিয়াতে, ইউনিসেফ 1946। ঠিক আছে, তাহলে এটার আনসার রোম। ক্লিয়ার? এই কয়েকটা হেডকোয়ার্টার আর কবে এস্টাবলিশ হয় এগুলো একটু ভালো করে দেখে নিও। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ ডে কবে? 7th এপ্রিল। হ্যাঁ, 7th এপ্রিল। নেক্সট, a 30-year-old female is 25 weeks pregnant with twins. She has 5 living children. 4 of the 5 children were born at 39 weeks gestation and 1 child was born at 27 weeks gestation. 2 years ago, she had a miscarriage at 10 weeks gestation. What is her GTPAL? GTPAL. Gravida, term, preterm, abortion, live birth. বলো আনসার কোনটা? তো এমন একটা কোশ্চেন সবসময় এক্সামে থাকে, গাটপাল থেকে একটা কোশ্চেন সবসময় জিজ্ঞেস করে, GTPAL। ঠিক আছে, আমরা যখন কোনো ডক্টর কাছে ভিজিট করি, কোনো গাইনোকোলজিস্টের কাছে ভিজিট করি, তখন এমন একটা কমন জিনিস দেখা যায়, একটা কমন জিনিস দেখা যায়। এগুলো মানে কি? এই যে গ্রেভিডা, প্যারাইটি, হ্যাঁ, এটা কি টার্ম, এটা প্রিটার্ম, এটা অ্যাবর্শন, এটা লাইভ বার্থ। তো এটার মধ্যে ফার্স্ট এটা, এই যে জি, জি কি? গ্রেভিডা। গ্রেভিডা কি? গ্রেভিডা মিন্স নাম্বার অফ প্রেগনেন্সি, নাম্বার অফ প্রেগনেন্সি। নাম্বার অফ প্রেগনেন্সিতে শুধুমাত্র প্রেগনেন্সি ইন্ডিকেট করে, এখানের মধ্যে কোনো লাইভ বার্থ, কোনো অ্যাবর্শন, কোনো লিভিং চাইল্ড, কোনো কিছুই ইন্ডিকেট করে না। যতবার একটা উমেন প্রেগনেন্ট হয় ততবারই ইন্ডিকেট করে, সেটা ডেথ থাকুক, সেটা এক্সপায়ার হোক, যেটাই থাকুক সেটাই। ঠিক আছে, তো এটা ইন্ডিকেট করে শুধুমাত্র প্রেগনেন্সি হিস্ট্রিটা। ঠিক আছে, নাম্বার অফ প্রেগনেন্সি। নেক্সট, প্যারা। প্যারা ইন্ডিকেট করে নাম্বার অফ চাইল্ড হিস্ট্রি। ঠিক আছে, নাম্বার অফ চাইল্ড হিস্ট্রির মধ্যে কতজন টার্ম, কতজন প্রিটার্ম, কতজন অ্যাবর্শন, কতজন লিভিং চাইল্ড, এগুলো ইন্ডিকেট করে। এটা গ্রেভিডা আর এটা প্যারাইটি। এরপরে কি থাকে? এটা গ্রেভিডা, এটা জি, এটা প্যারাইটি। প্যারাইটির পরে কি থাকে? টার্ম। টার্ম, টার্ম ডেলিভারি মিন্স কত? মোর দেন 37 to 42 উইকস। এই টাইম পিরিয়ডের মধ্যে যদি কোনো ডেলিভারি হয়, এটা টার্ম কাউন্ট করা হয়। ঠিক আছে, প্রি টার্মে কি আছে? প্রিটার্ম, প্রিটার্ম, প্রিটার্মে আছে লেস দেন 37 উইকস। ঠিক আছে, এই 37 উইকসের আগে যদি কোনো ডেলিভারি হয়, এটা প্রিটার্ম। অ্যাবর্শন, less than 22 weeks and fetal weight less than 500 গ্রাম। ঠিক আছে,
কোনো বাচ্চা যদি মিসক্যারেজ হয়, যেমন এখানে কোশ্চেনে কি লেখা আছে মিসক্যারেজ, তো মিসক্যারেজ ইন্ডিকেট করে 22 উইকসের আগে যদি কোনো মিসক্যারেজ হয়, কোনো অ্যাবর্শন হয়, এটা এর মধ্যে ইন্ডিকেট করা হয়। আর এল লিভিং চাইল্ড, লিভিং চাইল্ড নাম্বার অফ লিভিং চাইল্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার যে গাট পাল, গ্রেভিটা, প্যারাইটি, প্যারাইটির আন্ডারে কি কি আছে, প্রিটার্ম, টার্ম, প্রিটার্ম, অ্যাবর্শন, লিভিং চাইল্ড, লাইফ বার্থ। হ্যাঁ, তো এটা এখানে যে জি লেখা আছে এটা হচ্ছে কি গ্রেভিটা, যতবার একটা ফিমেল যতবার প্রেগনেন্ট হয় এখানে ততবার আসে, এখানে কয়টা বাচ্চা আছে, কয়টা অ্যাবর্শন, কয়টা টার্ম, প্রিটার্ম, এগুলো কিছু আসে না। প্যারাইটির মধ্যে ফার্স্ট আসে টার্ম, শুধুমাত্র 37 উইকসের উপরে শুধু এটা কাউন্ট করা হয় টার্ম। প্রিটার্মের মধ্যে লেস দেন 37 উইকস। হ্যাঁ, অ্যাবর্শনের মধ্যে যদি কোনো প্রেগনেন্ট ওমেন লেস দেন 22 উইকসের আগে যদি কোনো মিসক্যারেজ হয় আর ফিটাল ওয়েট যদি লেস দেন 500 গ্রাম থাকে তখন এটা অ্যাবর্শন। আর লিভিং চাইল্ড মানে প্রেজেন্ট কয়টা বাচ্চা আছে, ঠিক আছে। একটা আছে নালি গ্রেভিডা, একটা আছে নালি প্যারা, একটা আছে গ্র্যান্ড মাল্টি গ্রেভিডা। হ্যাঁ, তো এগুলা কি, একটা আছে নালি গ্রেভিডা, নালি গ্রেভিডা, একটা আছে নালি প্যারা, একটা আছে গ্র্যান্ড মাল্টি গ্রেভিডা, একটা আছে হ্যাঁ নালি গ্রেভিডা। নালি গ্রেভিডা মিন্স নেভার প্রেগনেন্ট। Nulliparra does not cross 22 weeks. নালি গ্রেভিডা, গ্রেভিডা ইন্ডিকেট করে প্রেগনেন্টি, যে ওমেন লাইফে সে যদি কোনো সময় যদি প্রেগনেন্ট না হয় এটা হলে নালি গ্রেভিডা। নালি মিন্স নো, নেভার। আর নালিপ্যারা মিন্স প্রেগনেন্ট হয় বাট ডেলিভারি হয় না, 22 উইকস ক্রস করে না, ডাজ নট ক্রস 22 উইকস। আর গ্র্যান্ড মাল্টিগ্রেভিডা, গ্র্যান্ড মাল্টিগ্রেভিডাতে কোনো ওমেন যদি মোর দেন 4 অর মোর প্রেগন্যান্সি, কোনো ওমেন যদি তার লাইফে 4বার বা তার বেশি যদি প্রেগনেন্ট হয় এটা গ্র্যান্ড মাল্টিগ্রেভিডা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। প্রতিটা টার্ম ইম্পর্টেন্ট, কোশ্চেন সলভ করার ক্ষেত্রে প্রতিটা টার্ম ইম্পর্টেন্ট, ঠিক আছে। গ্রেভিডা, প্যারা, গ্র্যান্ড মাল্টিগ্রেভিডা, নালি প্যারা, নালি গ্রেভিডা, হ্যাঁ প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। এখন আমাদের এই যে কোশ্চেন অনুসারে এটার আনসারটা কি হবে, ফার্স্ট কি আছে, যদি এক্সামে এমন কোশ্চেন আসে প্রথমে আমার ফর্মুলাটা জি, দেন প্যারাইটি, প্যারাইটির মধ্যে কি কি আছে, প্যারাইটির মধ্যে আছে টার্ম, প্রি টার্ম, অ্যাবর্শন, লাইফ বার্থ, বাস। এখন জাস্ট কাউন্ট করা যে কোনটাতে কত আছে, ঠিক আছে। কি আছে, 30 ইয়ার্স ওল্ড ফিমেল ইজ 25 উইকস প্রেগনেন্ট উইথ টুইন্স, বাস অতটুকু। ফার্স্ট এগুলো যখনই কোশ্চেন আসে ফার্স্ট হাফ হাফ করে কোশ্চেনটা ডিভাইড করো, বাস এতটুকু কি আছে, 30 ইয়ার্স ওল্ড ফিমেল 25 উইকস প্রেগনেন্ট, তাহলে এখানে প্রেগনেন্ট 1 লিখলাম। এরপর নেক্সট দেখি আছে শি হ্যাজ, হ্যাঁ শি হ্যাজ 5 লিভিং চিলড্রেন, বাস শি হ্যাজ 5 লিভিং চিলড্রেন মিন্স এখানে আরেকবার প্রেগনেন্ট, শি হ্যাজ 5 লিভিং চিলড্রেন। হ্যাঁ 5 লিভিং চিলড্রেনের মধ্যে কি আছে, এতটুকু 5 লিভিং ছিল, 4 of the 5 children were born 39 weeks gestation and one child was born at 27 weeks gestation। তাহলে এখানে 5 লিভিং চিলড্রেন, 5 এর মধ্যে 5 লিভিং চিলড্রেন মধ্যে 4 of the 5 children were born 39,
তাহলে এখানে একটা কাজ করি, এখানে যেহেতু টোটাল নাম্বারটা যদি যেহেতু এখানে লেখা আছে শি হ্যাজ 5 লিভিং চিলড্রেন, এটা এটা সেগ্রিগেট করে আবার লিখেছে কি 4, এই 5 এর মধ্যে 5 লিভিং চিলড্রেনের মধ্যে 4 টাইমস 4 অফ দ্য 5 চিলড্রেন ওয়ার বর্ন 39, তাহলে এখানে 4বার প্রেগনেন্ট, 4বার প্রেগনেন্ট এবং 4বার প্রেগনেন্টে সবগুলা টার্ম 39 উইকস জেস্টেশন, মানে এখানে সবগুলা টার্ম, তাহলে টার্মের মধ্যে 1, টার্মের মধ্যে 1 and one children was born at 27 weeks, তাহলে এখানে একটা প্রিটার্ম জেস্টেশন। 2 years ago she had a miscarriage, তাহলে এখানে আরেকটা মিসক্যারেজ, এখানে আরেকটা মিসক্যারেজ at 10 weeks, তাহলে মিসক্যারেজ এখানে 1, অ্যাবর্শনের মধ্যে 1। হোয়াট ইজ হার গাট পাল, তাহলে লিভিং চিলড্রেন কয়টা আছে? 4 অফ দ্য 5 চিলড্রেন, লিভিং চিলড্রেন টোটাল 5টা আছে, 5টা, ঠিক আছে। তাহলে লিভিং চিলড্রেন আছে 5টা, টার্ম প্রেগনেন্ট 4 অফ দ্য 5 চিলড্রেন ওয়ার বর্ন 39, তাহলে এখানে টার্ম প্রেগনেন্ট 4, জেস্টেশন 1 চিলড্রেন। হ্যাঁ, তাহলে এখানে কমপ্লিট কোশ্চেনটা কি? 39 ইয়ার্স ওল্ড ফিমেল 25, তাহলে 25 একবার প্রেগনেন্ট, শি হ্যাজ 5 লিভিং চিলড্রেন, 5 লিভিং চিলড্রেন, 5 এর মধ্যে 4 চিলড্রেন, 4 অফ দ্য 5 চিলড্রেন ওয়ার বর্ন 39, 39 এ আছে 4টা আর একটা আছে 27, একটা আছে এখানে 4 5 27, ঠিক আছে। 27 একটা আছে, 27 মানে প্রিটার্ম। এরপরে 2 ইয়ার্স ago she had a miscarriage, তাহলে মিসক্যারেজ এখানে টোটাল আরেকটা হবে, এখানে আরেকটা। কিভাবে? এখানে ফার্স্ট 25 এটা একটার জন্য, এটা সেকেন্ড 5 লিভিং চিলড্রেনের মধ্যে 4 টাইমস 4 টাইম প্রেগনেন্ট, আর এই 4 টাইমে টার্ম, এর মধ্যে 37 উইকসে একটা আছে, এটা 27 উইকসের একটা, 29 এর প্রিটার্ম, এরপরে একটা অ্যাবর্শন, এই অ্যাবর্শন। তো এখানে কি আছে? ফার্স্ট যেটা আছে এটা কি? এটা 25 উইকস একটা, এটা 25 উইকস, এরপর আছে 4 টাইমস, 4 টাইম আছে, এটা 4 টাইম প্রেগনেন্ট, আর এটা হচ্ছে গিয়ে নেক্সট যে প্রিটার্মেরটা, আর এটা হচ্ছে মিসক্যারেজ একটা, মিসক্যারেজ, ঠিক আছে। তাহলে 4 টাইম প্রেগনেন্ট যেটা টার্ম বেবি, 1 টাইম প্রেগনেন্ট যেটা প্রিটার্ম, 1 টাইম মিসক্যারেজ, আর টোটাল লিভিং চাইল্ড এখানে লেখা আছে 5, তাহলে টোটাল কত আছে এখানে? 4 5 6 7, G7 P টার্ম 4, প্রিটার্ম 1, অ্যাবর্শন 1, লিভিং চাইল্ড 1, তাহলে এটার সঙ্গে কোনটা ম্যাচ হয়? G7, এগুলা ক্রস G7, আচ্ছা G7 ঠিক আছে, P4 ঠিক আছে, প্রিটার্ম এটা, ঠিক আছে, এটা ম্যাচ হয়, বোঝা গেল? যখন এরকম কোশ্চেন আছে, প্রথম কোশ্চেনটা ছোট ছোট ভাগে ডিভাইড করো, যে কোন জায়গাটার মধ্যে কি আছে। যতবার প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট মানে গ্র্যাভিটি ইন্ডিকেট করে, টার্ম প্রিটার্ম অ্যাবর্শন সবকিছু ইন্ডিকেট করে, ঠিক আছে। এখানে কোশ্চেনের মধ্যে প্রথম 25 আছে, তাই আমি একবার 25 লিখলাম। এরপরে 5 লিভিং চিলড্রেন আছে, 5 লিভিং চিলড্রেন, এখানে 5 লিভিং চিলড্রেন 5 লিভিং চিলড্রেন 5, এরপরে 4, এই 5টার মধ্যে, 5টার মধ্যে 4টা কি টার্ম, তো টার্মের মধ্যে 4টা লিখলাম। 1 চিলড্রেন প্রিটার্ম লিখলাম 1, তারপরে আবার একটা প্রেগনেন্ট, এই যে একটা প্রেগনেন্ট লিখলাম, মিসক্যারেজ 10 উইকস, 10 উইকস মিসক্যারেজ, তাই অবশ্যই 1, ঠিক আছে। তাহলে টোটাল আমার ক্যালকুলেশনটা এটা, ঠিক আছে, ক্লিয়ার? এটা ইজি একদম, জাস্ট ছোট ছোট ভাবে জিনিসগুলো ছোট ছোট ভাবে ডিভাইড করে তারপর ক্যালকুলেট করো, ঠিক আছে। নেক্সট, উইন্ডো পিরিয়ড অফ HIV ইনফেকশন। HIV কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এটা মেইনলি টি সেল এফেক্ট করে, টি সেল, এটা একটা আরএনএ ভাইরাস। ইনকিউবেশন পিরিয়ড কত? IP 3 to 12 উইকস, ঠিক আছে। এখানে কয়টা স্টেজ আছে? টোটাল 4 স্টেজ, আর 4 স্টেজের লাস্ট স্টেজ কি? এইডস,
লাস্ট স্টেজটা ইটস অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এখানে কি হয়, মাসেল ওয়াস্টিং হয়, স্লিম ডিজিজ হয়, CD4 সেল কাউন্ট লেস দেন 200 হয়। ঠিক আছে, তাহলে আনসার কোনটা? এটা। নেক্সট, কারেক্ট ফর্মুলা ইজ, এখানে কিছু লেখা নেই, জাস্ট কারেক্ট ফর্মুলাটা কোনটা। এটা আমরা যখন ফারেনহাইট টু সেলসিয়াসে কনভার্ট করি, সেন্টিগ্রেডে কনভার্ট করি, তখন আমরা এই ফর্মুলা ইউজ করি, একটা সেন্টিগ্রেড টু ফারেনহাইট আর একটা ফারেনহাইট টু সেন্টিগ্রেড। হ্যাঁ, প্রথমে কি আছে, ফারেনহাইট টু সেন্টিগ্রেড আর একটা সেন্টিগ্রেড টু ফারেনহাইট। তো আমরা ফর্মুলাটা কিভাবে লিখি, আমরা লিখি f minus 32 তারপরে ইন্টু 5/9, এটা একটা ফর্মুলা আমরা ইউজ করি। আর একটা ফর্মুলা আমরা কি ইউজ করি, আমরা c প্লাস 9/5 প্লাস 32 ঠিক আছে। তো কিভাবে আমরা এটা করি, যদি সি এর ভ্যালু যেটা দেওয়া থাকে, সাপোজ এখানে যদি সি এর ভ্যালু যদি দেওয়া থাকে 38, ঠিক আছে, তখন এটা ফারেনহাইটে আমরা কিভাবে কনভার্ট করব, যদি সি এর ভ্যালু দেওয়া থাকে আর ফারেনহাইটে যদি এখানে দেওয়া থাকে 98, ঠিক আছে, 0.6 ডিগ্রি ফারেনহাইট, কিভাবে আমরা জাস্ট এখানে ফর্মুলা অনুসারে, মানে এফ এর ভ্যালু দেওয়া আছে, মানে এটা ফারেনহাইট টু সেন্টিগ্রেড আমরা কিভাবে কনভার্ট করব, এখানে এফ এর ভ্যালু দেওয়া আছে, এফ এর ভ্যালু কত, 98.6 ডিগ্রি ফারেনহাইট মাইনাস 32 ইন্টু 5/9, ঠিক আছে। আবার এখানে এই ফর্মুলা অনুসারে কিভাবে করব, এখানে ফর্মুলা দেওয়া আছে, মানে সি এর ভ্যালু দেওয়া আছে সেন্টিগ্রেডে কত, 38 ইন্টু 9/5, হ্যাঁ, প্লাস 32, বাস অতটুকুই। এখানে কত আছে দেখো, ক্যালকুলেট করো। তাহলে এখানে কারেক্ট ফর্মুলা কোনটা, এফ সি, এটা তো না, সি মাইনাস 9/5, এটাও না, সি ইন্টু 9/5 প্লাস 30, হ্যাঁ এটাও না, তাহলে এখানে কারেক্ট আনসার সি। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, এখানে ক্যালকুলেট করে দেখো কত আছে, যেটা আছে এটাই। তো একদম ইজি, যদি কোনো এক্সামের মধ্যে যদি ফারেনহাইটের ভ্যালু দেয় বা সেন্টিগ্রেডের ভ্যালু যেটাই দেয়, জাস্ট এই ফর্মুলেশন আমরা কনভার্ট করি। ঠিক আছে, চলো নেক্সট। নর্মাল রেঞ্জ অফ BMI এশিয়ান অফ এন ইন্ডিভিজুয়াল, BMI, আচ্ছা এশিয়ান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, এশিয়ান ইন্ডিভিজুয়াল কি, BMI ফুল ফর্ম কি, BMI, হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স, আচ্ছা BMI ফর্মুলা কি, ফর্মুলা ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কোয়ার, ওয়েট ইন কেজি, হাইট ইন মিটার স্কোয়ার। সাপোজ কিভাবে করি আমরা এটা, সাপোজ কারোর ওয়েট যদি 70 কেজি হয়, হ্যাঁ 70 কেজি, আর হাইট ইন মিটার স্কোয়ার, যদি হাইট 170 সেন্টিমিটার বা 173 সেন্টিমিটার, যদি 173 সেন্টিমিটার হয় 1.73 ইন্টু 1.73, ঠিক আছে। তো এটা কত আছে, তো BMI এর একটা রেঞ্জ থাকে, রেঞ্জটা আমরা কিভাবে ক্যালকুলেট করি, রেঞ্জ অফ BMI টা আমরা দেখি কিভাবে, হাইটের সঙ্গে তার ওয়েটের, কোনো একটা পার্সনের হাইট এবং ওয়েটের যে কম্বিনেশন, এটা আমরা চেক করি। তো আন্ডার ওয়েট থাকে লেস দেন 18.5, হ্যাঁ 18.0 থাকে, 18.5 এ থাকে, নর্মাল 18.5 to 24.9, হ্যাঁ, ওভারওয়েট 25 to 29.9, obesity 1 30 to 34.9, হ্যাঁ, obesity
1, obesity 2, obesity 2, 35 to 39.9, হ্যাঁ obesity 2, obesity 3 কত, এরকম সেম ভাবে 42 44.9, হ্যাঁ। তো এভাবে, আর এর মধ্যে সবচেয়ে কোশ্চেন বেশি এটাই জিজ্ঞেস করেন, এটা রেঞ্জটা দিয়ে জিজ্ঞেস করে এটা কোন রেঞ্জের আন্ডারে, এটাকে ওভারওয়েট না ওবেসিটি 1 না ওবেসিটি 2। তো নর্মাল 18.5 টু 24.9, ওভারওয়েট, এটা ওভারওয়েট আন্ডারে 24 টু 29.9, এটা ওভারওয়েট, বাট এটা ওবেসিটির আন্ডারে না, ঠিক আছে। তো ফর্মুলা অনুসারে যেটাই আমাদের ভ্যালু আছে সেই অনুসারে আমাদের এই ক্যাটাগরির মধ্যে, তো না হলে নর্মাল রেঞ্জ কত 18.5 টু 24.9, ঠিক আছে। এটাই কারেক্ট আনসার, এটাও না, এটাও না, এটাও না, ঠিক আছে। এটা গ্রেটার দেন কেন, লেস দেন, লেস দেন 18.5, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, when did India achieve 100 crore dose of COVID-19 vaccination? COVID-19 ভ্যাকসিনেশন আমরা জানি সবাই 2020 থেকে 23 পর্যন্ত যে কন্টিনিউয়াস COVID-19 প্যান্ডেমিক আমরা সবাই জানি, ঠিক আছে। তো COVID-19 ভ্যাকসিনেশনের যে 100 crore অ্যাচিভমেন্ট, 100 crore ডোজ কবে, 19 অক্টোবর 2021, আর 200 crore কবে, 17 জুলাই 2022, ঠিক আছে। এটা 200 crore অ্যাচিভমেন্ট, আর 100 crore অ্যাচিভমেন্ট 19 অক্টোবর 2021। নেক্সট কোশ্চেন কি আছে, what is the correct time for massage the fundus to prevent the hemorrhage during the postpartum period? When the fundus is firm and hard, when the fundus at the umbilicus, when the amount of lochia decrease, when the fundus is soft and boggy. তো আমরা জানি ম্যাটারনাল মর্টালিটির একটা মেইন ইম্পর্টেন্ট থাকে হেমোরেজ, এর মধ্যে দেখা যায় পোস্টপার্টাম হেমোরেজটাই সবচেয়ে বেশি। পোস্টপার্টাম হেমোরেজের মধ্যে কি কি থাকে, পোস্টপার্টাম হেমোরেজের মধ্যে ইউটারাসে 3টা টি অ্যাবনর্মালিটি থাকে, কি কি থাকে, টোন 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 টিস্যু, ট্রমা, আর এটা থ্রম্বিন, হ্যাঁ। তো এটা কি, এটা হচ্ছে কি পিপিএস মানে পোস্ট পার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম হেমোরেজে একটা থাকে প্রাইমারি, একটা থাকে সেকেন্ডারি, প্রাইমারি আর একটা থাকে সেকেন্ডারি। প্রাইমারির মধ্যে কি হয়, প্রাইমারির মধ্যে ব্লিডিং হয়, কি ব্লিডিং হয়, যদি এনবিডি হয়, এনবিডি হয় তো মোর দেন 500 ml ব্লাড লস উইদিন 24 আওয়ার্স, আর এলএসসিএস সিজারিন সেকশনের মধ্যে মোর দেন 1000 ml উইদিন 24 আওয়ার্স, হ্যাঁ। দুটোটা কেসে উইদিন 24 আওয়ার্সের মধ্যে, উইদিন 24 আওয়ার্সের মধ্যে যদি ব্লিডিং হয়। আর সেকেন্ডারি কেসের মধ্যে কি হয়, সেকেন্ডারি কেসের মধ্যে সেম ব্লাড লস হয়, সেম ব্লাড লস আফটার 24 hour to 6 weeks or 12 weeks, ঠিক আছে। সেকেন্ডারি পিপিএস, প্রাইমারি পিপিএস, ঠিক আছে। তো এটা হওয়ার মেইন রিজন থাকে টোন, ইউটারাসের মধ্যে যে টোন না থাকে তখন ইউটারাস সফট থাকে, আর যখন সফট থাকে তখন এক্সেস ব্লিডিং হয়, ঠিক আছে। এটা একটা রিজন থাকে। যদি কোনো রিটেন টিস্যু থাকে, যদি কোনো প্লাসেন্টার কোনো রিটেন টিস্যু থাকে, তো এটা একটা ফরেন পার্টিকেল হিসেবে কাজ করে, আর সেটা ইউটারাস যখন কম্প্রেস করে তখন ওই টিস্যুর কারণে ঠিকভাবে কম্প্রেস করতে পারে না, আর ব্লিডিং হওয়ার চান্স থাকে। ট্রমা, যদি কোনো ইনজুরি হয়, ডেলিভারি বা সিজারিন সেকশন যদি কোনো ট্রমা হয়, ব্লিডিং হওয়ার চান্স থাকে। থ্রম্বিন, যদি ব্লাড 13 ব্লাড ক্লটিং ফ্যাক্টরের মধ্যে যদি কোনো ক্লটিং ফ্যাক্টর ডিসঅর্ডার থাকে তখনও ব্লিডিং হওয়ার চান্স থাকে। মেইন এই 4টা রিজন থাকে, ঠিক আছে। তো প্রাইমারি পিপিএস আর সেকেন্ডারি পিপিএস। তো যখন এই এরকম সিচুয়েশন হয় তখন কি করা হয়, বাই ম্যানুয়াল কম্প্রেশন, বাই ম্যানুয়াল কম্প্রেশন, বাই ম্যানুয়াল কম্প্রেশন বক্রি বেলুন,
ইনসার্ট, ঠিক আছে, বা ক্রিবেলন ইনসার্ট বাই ম্যানুয়াল কম্প্রেশন। হ্যাঁ, আর কি করা হয়? ফান্ডাল মাসাজ, ঠিক আছে। এগুলা করা হয় কেন? এগুলা করা হয় ইউটারাস যেটা সফট থাকে, সফট আর বগি থাকে, এটা কি করার জন্য? হার্ড অ্যান্ড ফার্ম, ঠিক আছে। যদি ইউটারাস যদি সফট থাকে ব্লিডিং সোর্স থাকে, আর যদি ইউটারাস যদি হার্ড থাকে তখন ব্লিডিং সোর্সটা কমে। আর এই প্রসিডিওরগুলো করা হয় শুধুমাত্র ইউটারাস যাতে ব্লিডিংটা স্টপ হয়, ইউটারাস যাতে হার্ড থাকে, ঠিক আছে, এটা এই কারণে। তাহলে এখানে আনসার কোনটা? হোয়াট ইজ দ্য কারেক্ট টাইম ফর ম্যাসেজ হোয়েন দ্য ফান্ডাস ইজ সফট অ্যান্ড বগি, ঠিক আছে, এটা কারেক্ট আনসার। During pregnancy, deficiency of which of the following leads to neural tube defect? Easy question. Neural tube defect. আমরা জানি নিউরাল টিউব ডিফেক্ট একটা প্রেগনেন্সি টাইমে একটা সিরিয়াস কমপ্লিকেশন যদি প্রিভেনশন না করা হয়, যদি আর্লি ইন্টারভেনশন না নেওয়া হয়। তো আর্লি ইন্টারভেনশনের ক্ষেত্রে আমরা একটাই জানি যে ভিটামিন B9, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। এটাই ফলিক অ্যাসিড, আমরা প্রেগনেন্সি টাইমে ফলিক অ্যাসিড রিকোয়ারমেন্ট কতটুকু থাকে? 400 mcg অর 0.4 mg, ঠিক আছে, এটাই থাকে। টাইম কবে? টাইম at the time of conception, যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে অ্যাটলিস্ট 45 ডেজ আগে, হ্যাঁ 45 ডেজ টু 3 মান্থ আগে। ইফ হিস্ট্রি অফ এনটিডি, if history of an neural tube defect, then start at least 45 to 3 month before, at least 45 days আগে স্টার্ট করতে লাগে, ঠিক আছে, যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে। আর যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে সেক্ষেত্রে এনটিডি ডোজ, ফলিক অ্যাসিডের ডোজটা কত হয়? যদি কোনো প্রিভিয়াস হিস্ট্রি থাকে ফলিক অ্যাসিডের ডোজ 4 mg, মানে 4000 mcg। যদি কোনো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে প্রেগনেন্ট ওমেনের কোনো হিস্ট্রি নেই বাট ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে তখন 1000 mcg, হ্যাঁ 1000 mcg। ইফ ফ্যামিলি হিস্ট্রি অর হিস্ট্রি অফ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ কত দিতে লাগে? ফলিক অ্যাসিড 1 mg, 1 mg ইজ ইকুয়াল টু 1000 mcg, ঠিক আছে। তো ডোজটা ডিপেন্ড করে, নর্মালি আমরা এই ডোজটাই দিই 400 mcg, অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল থাকে না যার কারণে আমরা 500 mcg দিই, ঠিক আছে, অসুবিধা নেই, 0.5 mg। হ্যাঁ মাদার, যদি মাদার হিস্ট্রি থাকে তখন 4 mg, মানে 4000 mcg। যদি কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, এখন মার কোনো হিস্ট্রি নেই বাট ফ্যামিলি যদি অন্য কোনো মানুষ, অন্য কারো যদি হিস্ট্রি থাকে তখন 1 mg, ঠিক আছে, বা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া তো সেম 1 mg। হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি ক্ষেত্রে লেখা আছে তো, এই যে ফ্যামিলি হিস্ট্রি ক্ষেত্রে 1 mg। আর যদি মাদার থাকে তখন 4 mg, এই যে হিস্ট্রি অফ এনটিটি। হ্যাঁ, আর যদি ফ্যামিলি হিস্ট্রিতে এনটিটি থাকে, ইফ ফ্যামিলি হিস্ট্রি অফ এনটিটি, দেন দ্য ডোজ উইল বি 1 mg, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিউরিং প্রেগন্যান্সি ডেফিসিয়েন্সি অফ হুইচ ফলোইং লিডস টু নিউরাল টিউব ডিফেক্ট? ভিটামিন B12 না, ক্যালসিয়াম না, আয়রন না, ফলিক অ্যাসিড, ঠিক আছে। আয়রনের ডোজ কত? 100 mg আয়রন। হ্যাঁ, আচ্ছা ক্যালসিয়ামের ডোজ কত থাকে? ক্যালসিয়াম ডিউরিং প্রেগন্যান্সি ক্যালসিয়াম 1000 mg or 1 গ্রাম। ল্যাকটেশনে 1200 mg। আচ্ছা, ভিটামিন B12 কেমিক্যাল নেম কি? মেগালোব্লাস্টিক সায়ানোকোবালামাইন, ঠিক আছে। ডেফিসিয়েন্সি কি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি এক্সামের মধ্যে কোশ্চেন আসে, ভিটামিন B9 মানে ফলিক অ্যাসিড প্লাস ভিটামিন B12 দুটোই রেসপন্সিবল থাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার জন্য, ঠিক আছে। আশা করি ক্লিয়ার এখানে।
Next, Florence Nightingale was born in. She is the father and mother of nursing. She developed environmental theory. Environmental theory. এটাই first theory. আচ্ছা, environmental theory মধ্যে কি আছে? Clean water. CLEN and clean water. কি আছে? Cleanliness, light, air, nutrition আর একটা ওয়াটার। ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ 12 মে 1820। ডেট অফ এক্সপায়ারি 13 আগস্ট 1910। বার্থ প্লেস ইতালি। ঠিক আছে। Founder of modern nursing. Florence Nightingale famous কখন হয়? Crimean War. She became famous. ঠিক আছে। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। ফাদার অ্যান্ড মাদার অফ নার্সিং আর ফার্স্ট থিওরি, নার্সিং প্রফেশনের ফার্স্ট থিওরি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কি আছে? ক্লিনলিনেস, লাইট, এয়ার, নিউট্রিশন, ওয়াটার। মানে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কনসেপ্ট অনুসারে কোনো একটা পেশেন্ট যদি রিকভার হয় শুধু মেডিসিন আর সার্জারি ফিজিওথেরাপির উপর ডিপেন্ড করা হয় না, আর সেক্ষেত্রে একটা পেশেন্টের তার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, তার আউটকাম, তার প্রোগ্রেশন ডিপেন্ড করে এনভায়রনমেন্টের উপরে। এখন যদি কোনো একটা পেশেন্টকে যদি অন্ধকার ঘরে রাখা হয়, কোনো একটা পেশেন্টের যদি আনহাইজিনিক এনভায়রনমেন্টে রাখা হয়, কোনো একটা পেশেন্টের যদি কোনো গুড কোয়ালিটি এয়ার যদি সাপ্লাই না করা হয়, সেক্ষেত্রে তার রিকভারির যে পার্সেন্টেজটা সেটা অনেকটা আন্ডার ডেভেলপ থাকে। তার কারণে একটা পেশেন্টের মেডিকেল ট্রিটমেন্ট, সার্জিক্যাল ট্রিটমেন্টের পাশাপাশি তার এনভায়রনমেন্ট ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট কি? ক্লিনলিনেস, ক্লিনলিনেস থাকা দরকার, প্রপার লাইট ভেন্টিলেশন, প্রপার এয়ার সার্কুলেশন, প্রপার নিউট্রিশন, প্রপার ড্রিঙ্কিং ওয়াটার, সবগুলোই ইম্পর্টেন্ট একটা পেশেন্টের ডিজিজ আউটকামের ক্ষেত্রে। প্রতিটা জিনিসে ইম্পর্টেন্ট। ডেট অফ বার্থ কবে? 12 মে, যেটা আমাদের নার্সেস ডে হিসাবে সেলিব্রেট করি 12 মে 1820। বার্থ প্লেস ইতালি। আর ডেট অফ, উনি কবে মারা যায়? 13 অগাস্ট। উনি প্রথম ক্লিনলিনেসের উপরে ডেভেলপ, ওনার যে থিওরি ক্লিনলিনেসের উপরে ফার্স্ট স্টার্ট করে, আবার সেই ক্লিনলিনেসের জন্য, হাইজিনের জন্য সে মারা যায় ডিউ টু কলেরার জন্য সে মারা যায়। ঠিক আছে। তাহলে এখানে আনসার কোনটা? ওয়াজ বর্ন 12 মে 1820। RH NTD immunoglobulin should be administered within after delivery 2 days, 3 days, 24 hours immediately after the birth. তো একটা ডিজিজ আছে RH incompatibility, RH incompatibility
এটা আরেকটা নাম কি, আরএস আইসো ইমিউনাইজেশন, আরএস আইসো ইমিউনাইজেশন। এখানে মেইনলি প্রবলেম কি হয়, মেইনলি প্রবলেম হয় যে মাদার থাকে, যদি সাপোজ মাদারের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ থাকে, প্রবলেমটা এখান থেকে শুরু হয়। যদি মা যদি আরএইচ ফ্যাক্টর যে কোনো ব্লাড গ্রুপে থাকুক, এ বি বি, এ বি ও যাই থাকুক, যদি ব্লাড গ্রুপ তার আরএইচ ফ্যাক্টর রিসার্চ ফ্যাক্টর যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে তার বেবির মধ্যে হওয়ার চান্সেস, তার বেবির মধ্যে হওয়ার, তার বেবির মধ্যে কি হতে পারে, নেগেটিভ প্লাস পজিটিভ। আমরা জানি না কোনটা হবে, বাট আমরা আইডিয়া করি যে নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তো এটার জন্য আমার কি করা দরকার, এটার জন্য এটা যে ওমেন, ওমেন তার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ, হাজব্যান্ডের ব্লাড গ্রুপ চেক করা দরকার। যদি হাজব্যান্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে তো এক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট যদি পজিটিভ থাকে তখনই প্রবলেম, ঠিক আছে। আর এই ইনকম্প্যাটিবিলিটিতে মেইন প্রবলেমটা শুরু হয় মাদার থেকে। যদি মাদারের ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে তো সেই ক্ষেত্রে তার বেবির ব্লাড নেগেটিভ বা পজিটিভ হওয়ার চান্স থাকে। যদি নেগেটিভ হয় কোনো রিস্ক নেই, যদি পজিটিভ হয় তাহলে রিস্ক। আর সেক্ষেত্রে আমি এটা কনফার্ম করার জন্য যে তার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ কি, যদি হাজব্যান্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে তো সেক্ষেত্রেও কোনো রিস্ক নেই, বাট যদি পজিটিভ থাকে তো এই পজিটিভ আর ই নেগেটিভ ব্লাড গ্রুপে বেবির মধ্যে নেগেটিভ বা পজিটিভ হওয়ার চান্স থাকে। ফার্স্ট বেবির ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, ফার্স্ট বেবি থাকে পুরো হেলদি বেবি, ফার্স্ট বেবি হেলদি বেবি। বাট নেক্সট বেবিতে কি হয়, সেকেন্ড বেবিতে কি হয়, সেকেন্ড বেবি ডেলিভারির টাইমে ফুল প্রেগন্যান্সিতে মাদার আর ফিটাসের কোনো ব্লাড কানেকশন হয় না। কেন ব্লাড কানেকশন হয় না, যে প্লাসেন্টাল যে মেমব্রেন থেকে প্লাসেন্টার মধ্যে ডিফিউশন মেথডে, হ্যাঁ, একটা আছে অসমোসিস মেথড, একটা আছে ডিফিউশন মেথড। ডিফিউশন মেথডে কি হয়, মাদার থেকে নিউট্রিশন আর গ্লুকোজ বেবির মধ্যে যায়, আর বেবি থেকে ওয়েস্ট প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড মাদার মধ্যে আসে। কেন, প্লাসেন্টাল মেমব্রেন, থ্রু প্লাসেন্টাল মেমব্রেন। হোল প্রেগনেন্সিতে মা আর তার বাচ্চার মধ্যে ব্লাডের কোনো কানেকশন হয় না, যেটাই ব্লাড ট্রান্সফার করে থ্রু আম্বিলিকাল কর্ড, এটা যায় প্লাসেন্টাল মেমব্রেন। আর প্লাসেন্টাল মেমব্রেন থাকার কারণে ব্লাডের যে ম্যাটারনাল ব্লাড আর ফিটাস ব্লাডের কোনো কানেকশন হয় না, ঠিক আছে। এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নেই। বাট যখনই ডেলিভারি টাইম হয়, ইউট্রাইন কন্ট্রাকশনে যখন নর্মাল প্রসেস স্টার্ট হয়, ডেলিভারির যে নর্মাল প্রসেস স্টার্ট হয়, তখন ডেলিভারি টাইমে এক্সেসিভ কম্প্রেশনে ফিটাস থেকে, মানে ফার্স্ট বেবি থেকে, ফিটাস থেকে 5 to 10 ml ব্লাড, 5 to 10 ml ব্লাড কি করে, সে মাদারকে গিফট করে, ঠিক আছে। যখনই গিফট করে, সেটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছু একটা থাকতে পারে। যদি নেগেটিভ হয় কোনো প্রবলেম নেই, সাপোজ যদি পজিটিভ হয় কি প্রবলেম হয়, এই পজিটিভ ব্লাড মার মধ্যে থাকে, তো এটা কি, এটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, অ্যান্টিজেন, এটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, কারণ এটা একটা ফরেন প্রোডাক্ট হিসাবে আসে বাইরে থেকে। যখনই অ্যান্টিজেন বাইরে থেকে আসে তখন মার মধ্যে থাকে অ্যান্টিবডি, দুটোটা রিয়াকশন হয়। কি হয়, রিয়াকশন হয়, পজিটিভ পজিটিভ নেগেটিভ রিয়াকশনের পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ রিয়াকশন হয়। এই রিয়াকশনে কি হয়, পজিটিভ নেগেটিভ রিয়াকশনে কি হয়, মাদার মধ্যে চলতে থাকে। এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নেই। মা যখন সেকেন্ড চাইল্ড কনসিভ করে, সেকেন্ড বেবি যখন কনসিভ করে, তখন সেকেন্ড বেবির মধ্যে কি হয়, তার ডেলিভারি টাইমে, মানে তার যে এই যে যখন বেবি গ্রো হয়, যখন ফিটাসে সেকেন্ড বেবি থাকে, তখন সেকেন্ড বেবি যে ব্লাড ট্রান্সফিউশন করে, ঠিক আছে, কারণ মা থেকে যে বাচ্চার মধ্যে যে ব্লাড যায় প্লাসেন্টাল মেমব্রেন দিয়ে যায়, বাট মার মধ্যে তো দুইটা ব্লাডের কম্বিনেশন থাকে, একটা পজিটিভ একটা নেগেটিভ ব্লাড থাকে। আর যখনই এই কম্বিনেশন মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ব্লাড যখন বেবির মধ্যে ট্রান্সফার হয় থ্রু প্লাসেন্টাল মেমব্রেন, তখন সেকেন্ড বেবির মধ্যে কি কি হওয়ার চান্স থাকে, সেকেন্ড বেবির মধ্যে
কার্নিকটেরাস হওয়ার চান্স থাকে, কার্নিকটেরাস হওয়ার চান্স থাকে। হাইড্রপস ফিটালাস, হাইড্রপস ফিটালিস অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে। হাইপার বিলিরুবিনেমিয়া হওয়ার চান্স থাকে। এফেক্টেড বেবি কি কি এফেক্ট হয়? কার্নিকটেরাস, হাইড্রোফিটালিস, হ্যাঁ, এনিমিয়া, হাইপার বিলিরুবিনেমিয়া, স্প্লেনোমেগালি হওয়ার চান্স থাকে। সব কিছু সেকেন্ড বেবির মধ্যে হয়, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার এত পর্যন্ত? আরএস ইনকম্প্যাটিবিলিটিটা কি আমি আরেকবার বলি। আরএস ইনকম্প্যাটিবিলিটি কি? আরএস ইনকম্প্যাটিবিলিটি সিম্পল জিনিস, যদি মার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ থাকে আর ফাদারের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ থাকে সেখানে কোনো প্রবলেম হয় না। বাট মার ব্লাড গ্রুপ, এই জন্য অ্যান্টিনাটাল আর্লি রেজিস্ট্রেশন ইম্পর্টেন্ট। আর্লি রেজিস্ট্রেশনে মার ব্লাড টেস্ট করা হয়। সাপোজ ব্লাড টেস্টে দেখা গেলো নেগেটিভ, ইমিডিয়েটলি হাজব্যান্ডকে ডাকানো হয়। হাজব্যান্ডের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ থাকে কোনো প্রবলেম নেই, নেক্সট বেবির মধ্যে কোনো প্রবলেম নেই। বাট যদি পজিটিভ থাকে তখন এই মাদারের পজিটিভ আর ফাদারের, মাদার নেগেটিভ ফাদারের পজিটিভ, ফার্স্ট বেবি যখন কনসিভ করে ফার্স্ট বেবি নেগেটিভ বা পজিটিভ যে কোনো একটা হতে পারে, ফার্স্ট বেবির মধ্যে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ফার্স্ট বেবি হেলদি বেবি, ঠিক আছে? ফুল প্রেগনেন্সি প্রসেসে মাদার আর ফিটাসে কোনো ব্লাড কানেকশন হয় না। কারণ কেন কি? ডিফিউশন মেথডে প্লাসেন্টাল মেমব্রেনে মাদার টু ফিটাসের মধ্যে ব্লাড ট্রান্সফিউশন হয়। মাদারের মধ্যে একটাই ব্লাড থাকে, সেটা নেগেটিভ ব্লাড, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম নেই। যখন বেবি ডেলিভারি টাইম হয়, যখন এক্সেসিভ কম্প্রেস করে তখন ফিটাস থেকে মাদারের মধ্যে 5 to 10 ml ব্লাড ট্রান্সফার করে, ঠিক আছে? এক্সেসিভ কম্প্রেশন, তো কম্প্রেশন এই যে ট্রান্সফার করে তখন এটা একটা ফরেন প্রোডাক্ট হিসাবে মার মধ্যে থাকে, আর মার মধ্যে নেগেটিভ আর পজিটিভ রিঅ্যাকশন কন্টিনিউয়াসলি চলতে থাকে, কোনো প্রবলেম নেই। যখন সেকেন্ড বেবি কনসিভ করে তখন মার মধ্যে দুইটা ক্যাটাগরি ব্লাড আছে, দুইটা আরএস ফ্যাক্টরের ব্লাড আছে। যখন এই ব্লাড যখন আবার সেকেন্ড বেবি কনসিভ করে তখন এই দুইটা, আগে একটা ব্লাডে ট্রান্সফার করতো, এখন দুইটা ব্লাড ট্রান্সফার করা নেই। তখন সেকেন্ড বেবি যখন কনসিভ করে আর যখন ডেলিভারি হয় তখন বেবির মধ্যে কার্নিকটেরাস হয়, মানে ব্রেইনে এফেক্ট করে। হাইড্রপস ফিটালিস মানে হার্ট ডিজিজ হয়, বডিতে ইডিমা হয়, বডিতে এনিমিয়া হয়, বডিতে হাইপার বিলিরুবিনেমিয়া হয়, বডিতে স্প্লেনোমেগালি হয়, হ্যাঁ, স্প্লেন লিভার সাইজ বড় হয়, ঠিক আছে? এগুলো সবগুলো সেকেন্ড বেবির জন্য। প্রিভেনশন কি? প্রিভেনশন একটাই, ইমিউনোগ্লোবুলিন। কি? ইমিউনোগ্লোবুলিন। রোগাম, প্রিভেনশন কি? আরএইচও জি এম, এনটিডি রোগাম, এনটিডি ইমিউনোগ্লোবুলিন রোগাম। কি? এনটিডি, এনটিডি ইমিউনোগ্লোবুলিন। এনটিডি ইমিউনোগ্লোবুলিন সেম জিনিস, রোগাম। কবে দিতে লাগে? এট ফার্স্ট ডোজ এট 28 উইকস, সেকেন্ড ডোজ within 72 hours after delivery, 72 hours after delivery to the mother। বেবির কোনো কিছু দরকার নেই এখানে, বেবির কোনো ইমিউনোগ্লোবিনের দরকার নেই, শুধু মাদার, ঠিক আছে? আচ্ছা, এই যে সেকেন্ড ডোজটা ডিপেন্ড করে, যদি বেবির ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তখন দেওয়ার দরকার নেই। ইফ বেবিস ব্লাড গ্রুপ নেগেটিভ, যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় দরকার নেই, যদি পজিটিভ হয় তখনই দরকার। ইফ বেবিস ব্লাড গ্রুপ ইজ পজিটিভ তখনই সেকেন্ড ডোজটা দিতে হয়, ঠিক আছে? তাহলে এখানে টোটাল দুইটা ডোজ লাগে, একটা 28 উইকসে যখন মা নেগেটিভ হয় তখন আরএস ইনকম্প্যাটিবিলিটি হওয়ার চান্স থাকে, তো সেকেন্ড ডোজটা ইমিডিয়েটলি উইদিন 72 আওয়ার্সের মধ্যে সেকেন্ড ডোজটা দেওয়া হয় যদি ব্লাড গ্রুপ পজিটিভ থাকে। নেগেটিভ পজিটিভ, যদি নেগেটিভ হয় দেওয়ার দরকার নেই সেকেন্ড ডোজ, ঠিক আছে? না, যদি না দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার,
বাট যেটা নিয়ম সেটা 28 উইক্সে দিতে লাগে, ঠিক আছে। এটা ফার্স্ট মেন ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। একটা না দিলে পরে আরেকটা দিয়ে লাভ নেই, এটা একটা চেইনের মতো কাজ করে, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে এখানে আনসার কোনটা? না 20 মানে এটা 28 উইকস থেকে স্টার্ট করতে লাগে, ঠিক আছে। 28 উইকস যদি না হয় তখন 30 উইকসে দেওয়া যায়, বাট অ্যাকুরেট টাইমটা 20 উইকস। যেমন আমরা বিসিসি ভ্যাকসিনে একটা টাইম আছে, যদি আমরা 1 মান্থের মধ্যে না দিই, তো 1 মান্থের মধ্যে না দিলে অসুবিধা নেই, একটু ডোজটা বাড়িয়ে দিতে লাগে, ঠিক আছে। তেমন আর কি, এখানে ডোজটা বাড়ানোর কোনো কনসেপ্ট নেই, জাস্ট যদি গ্রাম সাইড থেকে বেশি তারা জানে না যে কোন ব্লাড গ্রুপ কিছু মানে কোনো সম্পর্কে আইডিয়া নেই, হ্যাঁ পুরো মানে এটা দেওয়া হয়েছে না ফার্স্টে দেওয়া না সেকেন্ডে, নেক্সট টাইম তারা ডেলিভারি সময় মানে হয়তো বা কিছু করা যায় নেক্সট টাইম মানে শহর আছে তো এরকম ব্লাড তো তার কোনো প্রিভেনশন করে কোনো চান্স নেই যে নেক্সট উইক না, একবার যদি টাইমটা ক্রস হয় এটা পারফেক্ট টাইম, যদি টাইম ক্রস হয় তখন এটা এফেক্টিভনেসটা ওইরকম ভাবে থাকে না, ঠিক আছে। না বেবি নিতে পারবে, বাট বেবির উপর কমপ্লিকেশন হওয়ার চান্স থাকে। আর এটা একুরেট টাইম 28 উইকস থেকে স্টার্ট করা হয়, 28 উইকস যদি না হয় অ্যাটলিস্ট নেক্সট মান্থের মধ্যে দেওয়ার ট্রাই করা দরকার, ঠিক আছে। যদি না হয়, যদি অনেক কিছু রিজন থাকে, ঠিক আছে, বাট যেটা নিয়ম সেটা হলো 28 উইকস, ঠিক আছে। যদি না দেওয়া হয় সেটা হলো অন্য ব্যাপার, ঠিক আছে। তো যদি না দেওয়া হয় এই জন্যই তো এত কিছু ক্যাম্প করা হয়, এত প্রোগ্রাম, এত রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ প্রোগ্রাম, এত PMSMA প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, ঠিক আছে। কেন 9 এভরি মান্থের 9 তারিখে PMSMA প্রোগ্রাম করা হয়। কেন PMSMA প্রোগ্রাম করা হয়? যারা ভিলেজ এরিয়া, রিমোট এরিয়া, রুরাল এরিয়ার মধ্যে থাকে তারা যাতে হেলথ চেক আপ প্রতি মাসে একবার করে কম্পালসারি করা হয়, ঠিক আছে। তো ওই হেলথ চেক আপে কি করা হয়? এই যে ব্লাড গ্রুপিং করা হয়, আর্লি রেজিস্ট্রেশন করা হয়, হেলথ চেক আপ করা হয়, সেরোলজি টেস্ট করা হয়, ঠিক আছে। তো এটার আনসারটা কোনটা? 2 ডেজ না 3 ডেজ? হ্যাঁ 3 ডেজ, ঠিক আছে। ক্লিয়ার? আর এস ইনকম্প্যাটিবিলিটি ক্লিয়ার? নেক্সট, দ্য মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার অ্যামং ফিমেল ইন ইন্ডিয়া কোনটা? ইজি কোশ্চেন। মোস্ট কমন ফিমেল, মোস্ট কমন ক্যান্সার ইন ফিমেল, ফিমেল। আর আরেকটা মোস্ট কমন ক্যান্সার ইন মেল, মেলের কোনটা? মেলের প্রোস্টেট ক্যান্সার। আর ফিমেলের ফার্স্ট ফার্স্ট কোনটা? ব্রেস্ট। আর এটাই হাইয়েস্ট চান্সেস ডেথ, ক্যান্সার ডিউ টু ডেথ। আর সেকেন্ড মোস্ট কমন সার্ভাইকাল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ঠিক আছে। আর মেলের ক্ষেত্রে ডেথ কোনটা? ডেথ লাংস, লাংস ক্যান্সার, ঠিক আছে। এটা প্রোস্টেট ক্যান্সার, লাংস ক্যান্সার। বাচ্চাদের মধ্যে মোস্ট কমন কোনটা? লিউকেমিয়া, ঠিক আছে। মোস্ট কমন ব্রেন টিউমার মেডুলোব্লাস্টোমা, ঠিক আছে, চিলড্রেনের। আর গ্লিওমা অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে আনসার কোনটা? দ্য মোস্ট কমন টাইপ অফ ক্যান্সার ফিমেল ইন ইন্ডিয়া ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সারের দুইটা কার্ডিয়াক মার্কার থাকে, কার্ডিয়াক মার্কার কি? BR ব্রেস্ট ক্যান্সার BRCA1, আর এটা থাকে BRCA2, এই দুইটা থাকে কার্ডিয়াক মার্কার। অপটিমাম লেভেল অফ ফ্লোরাইড ইন ড্রিঙ্কিং ওয়াটার পার লিটার কত থাকে? এটা অনেকটা হাই থাকে, এটা অনেকটা, এটাও না, এটাও না, এটা থাকে, ঠিক আছে। 0.5 to 0.8 mg per dl। টু প্যারাটাল জয়েন্ট হুইচ সুচার ইজ লোকেটেড। তো নিউবর্নের যে সুচারগুলা আমরা জানি, সুচারগুলা কি? এখানে থাকে অ্যান্টেরিয়র ফন্টানেল, ডায়মন্ড শেপের অ্যান্টেরিয়র ফন্টানেল থাকে, এখানে থাকে পোস্টেরিয়র ফন্টানেল, এখানে থাকে সুচার, এখানে থাকে সুচার,
হুম, তো এখানে থাকে সুচার, এখানেও থাকে সুচার, সুচার। তো কি কি থাকে? আম, এখানেও সুচার থাকে। তো কি কি থাকে? এটা থাকে আহ, কি স্কোয়ামোসাল সুচার, এটা থাকে করোনাল সুচার, করোনাল সুচার, এটা থাকে ফ্রন্টাল সুচার, ফ্রন্টাল সুচার। হ্যাঁ, এটা থাকে স্যাজাইটাল সুচার, স্যাজাইটাল সুচার। হ্যাঁ, এটা থাকে কি টেম্পোরাল ল্যামডয়েড সুচার, ল্যামডয়েডাল সুচার। ঠিক আছে। তো কি কি বোনগুলো কি কি থাকে? বোন থাকে টু ফ্রন্টাল বোন, ফ্রন্টাল, ফ্রন্টাল থাকে। প্যারাইটাল বোন থাকে, টু প্যারাইটাল বোন। টু প্যারাইটাল বোন থাকে, প্যারাইটাল বোন থাকে টু, ফ্রন্টাল বোন টু। তারপরে থাকে টেম্পোরাল বোন থাকে টু, টেম্পোরাল টু থাকে। পেছনে থাকে কি অক্সিপিটাল বোন, অক্সিপিটাল ওয়ান। ঠিক আছে। তো কি কি থাকে? টু ফ্রন্টাল বোন, টু প্যারাইটাল বোন, টু টেম্পোরাল বোন, ওয়ান অক্সিপিটাল বোন। ঠিক আছে। সামনের দিকে কি থাকে? ফ্রন্টাল সুচার, সাইডে করোনাল সুচার, আর মাঝখানে থাকে স্যাজিটাল সুচার, সাইডে থাকে স্কোয়ামোসাল সুচার, আর পেছনে থাকে ল্যামডয়েড সুচার। ঠিক আছে। আম, এখানে কি থাকে? এটা থাকে পোস্টেরিয়র ফ্রন্টাল, পোস্টেরিয়র, যেটা ট্রায়াঙ্গুলার শেপের, ট্রায়াঙ্গুলার, যেটা ক্লোজ হয় কবে? সিক্স উইকস, সিক্স উইকস। আর অ্যান্টেরিয়র ফন্টানেল কবে ক্লোজ হয়? অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র ফন্টানেল এটা ডায়মন্ড শেপের, ডায়মন্ড শেপের। আর এটাই মানে ট্রায়াঙ্গুলার থেকে এটা একটু লার্জ, যার কারণে এটাও মানে টাইমটা বেশি লাগে। কত? 18 মান্থ। হ্যাঁ, 12 to 18 মান্থ, ম্যাক্সিমাম 18 মান্থ। ঠিক আছে। তো এগুলা সুচার, ফন্টানেল, বোন। ঠিক আছে। তো এখানে কি আছে? টু প্যারাইটাল জয়েন্ট। তো প্যারাইটাল কোনটা? এটাই তো প্যারাইটাল, এই দুইটা প্যারাইটাল। মাঝখানে কি আছে? স্যাজিটাল সুচার, ফ্রন্টাল সামনের দিকে, করোনাল সাইডে, ল্যামডয়েড পেছনে। ঠিক আছে। তো সুচারের লোকেশনগুলো ইম্পর্টেন্ট, সঙ্গে বোনের, বোনের লোকেশনগুলো। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, which of the following is the drug of choice for chemoprophylaxis? কোনটা? কলেরা, কলেরা কোনটা? হ্যাঁ, টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন। এই সবগুলো কলেরা ডাক, বাট এটা ইউজ করি আমরা ইনফ্যান্ট, এটা ইউজ করি অ্যাডাল্ট, এটা ইউজ করি প্রেগন্যান্ট ওমেন, আর এটা ইউজ করি চিলড্রেন। ঠিক আছে। কেমোপ্রোফাইল্যাক্সিস কি মানে? প্রোফাইল্যাক্সিস মিন্স কোনো একটা প্রবলেম শুরু হওয়ার আগেই থেকে যখন কোনো কিছু প্রিভেনশন নেওয়া হয়। ঠিক আছে। এটা কেমোপ্রোফাইল্যাক্সিস। কোন লেভেলে প্রিভেনশন? প্রাইমারি লেভেল প্রিভেনশন। কেমোপ্রোফাইল্যাক্সিস স্পেসিফিক প্রিভেনশন, প্রাইমারি লেভেল স্পেসিফিক প্রিভেনশন। NBBDCP does not include ম্যালেরিয়া, ফাইলেরিয়া, কালাজ্বর, ইয়েলো ফিভার। তো একটা প্রোগ্রাম আছে ন্যাশনাল NHP, ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট। ন্যাশনাল NBBDCP কি ফুল ফর্ম? ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম।
এটা কবে স্টার্ট হয়? 2003-4, ঠিক আছে। এখানের মধ্যে কয়টা ডিজিজ ইনক্লুড? টোটাল 6 ডিজিজ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অনেকবার এটা এক্সামের কোশ্চেন। কি কি থাকে? ফার্স্ট ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, জাপানিজ এনসেফালাইটিস, জাপানিজ এনসেফালাইটিস, 5 কালা আজার, আর এটা চিকেনগুনিয়া। কালা আজারটাই লেশমানিয়াসিস। কেন? স্যান্ড ফ্লাই, ঠিক আছে। ইম্পর্টেন্ট এক্সামিন ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে ম্যালেরিয়া, ডেঙ্গু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে একটু দেখে নিও, ঠিক আছে। জাপানিজ এনসেফালাইটিস, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। পুরা এনবিবি ডিসিবি থেকে এক্সামের কিন্তু কোশ্চেন থাকে, বেশ কয়েকটা কোশ্চেন থাকে। কবে শুরু হয়? 2003-4 শুরু হয়। টোটাল 6টা ডিজিজ আছে। ম্যালেরিয়া, ডেঙ্গু। ম্যালেরিয়ার মশা কখন বাইট করে? নাইট টাইম, ডেঙ্গু ডে টাইম, চিকেনগুনিয়া ইভিনিং টাইম, ঠিক আছে। আর বাকিগুলোর কোনো স্পেসিফিক টাইম থাকে না, ঠিক আছে, ইভিনিং টাইম। তো টোটাল 6 ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, জাপানিজ এনসেফালাইটিস, কালা আজার, চিকেনগুনিয়া। তো কোনটা এখানে ইনক্লুড না? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ইয়েলো ফিভার। কারেক্ট আনসার ইয়েলো ফিভার, ঠিক আছে। মোস্ট কমন ম্যালেরিয়ার মধ্যে মোস্ট কমন প্যারাসাইট কোনটা? মানে মোস্ট কমন সেরোটাইপ অফ ম্যালেরিয়া ইন নর্থ ইস্ট রিজন, PBPF, প্লাজমোডিয়াম ভাইভক্স অ্যান্ড প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, ঠিক আছে। এই দুইটাই মোস্ট কমন। আর টোটাল কয়টা থাকে? 4টা থাকে, ঠিক আছে। প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভাল, ঠিক আছে। এই টোটাল 4টা থাকে। প্লাজমোডিয়াম নলিসি একটা থাকে, বাট এটা কাউন্টের মধ্যে রাখে না, টোটাল 4টা থাকে, ঠিক আছে। ডেঙ্গু খুবই ডেঞ্জারাস। ডেঙ্গুর কোনো স্পেসিফিক, ম্যালেরিয়ার মধ্যে কি কি ট্রিটমেন্ট, কি কি মেডিসিন আছে? ক্লোরোকুইন আছে, কুইনাইন আছে, প্রাইমাকুইন আছে, অ্যাসিটিয়াল আছে, ঠিক আছে। ম্যালেরিয়া টেস্ট কিভাবে আমরা করি? র্যাপিড ডায়াগনস্টিক কিট টেস্ট করি, আর একটা ব্লাড স্লাইড করি, ঠিক আছে। তো র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিটটা আমরা কনফার্মেটরি হিসাবে করি না, এটা স্ক্রিনিং টেস্ট হিসাবে করি। কনফার্মেটরির জন্য আমরা স্লাইড টেস্ট করি, ঠিক আছে। ডিটেলস ভিডিও ইউটিউবে 360 ইউটিউব চ্যানেলে আছে, দেখে নিও। ডেঙ্গু খুবই ডেঞ্জারাস, ডি ফর ডেঙ্গু। ডেঙ্গুর মধ্যে টোটাল 4টা স্টেজ থাকে। একটা থাকে আনডিফারেন্সিয়েট, যেখানের মধ্যে শুধু ফিভার থাকে আর হেডেক থাকে, বডি এক থাকে। ডেঙ্গু ক্লাসিক্যাল ফিভারের মধ্যে এক্সেস বডি পেইন থাকে, জয়েন্ট পেইন থাকে, এক্সেস ফিভার থাকে। ডেঙ্গু হেমোরেজিক ফিভারের মধ্যে হেমোরেজ হয়, এপিস্ট্যাক্সিস হয়, পেটাচি পারপিউরা একেমোসিস, এপিস্ট্যাক্সিস, হেমাটোসেজিয়া, মেলেনা, এগুলো সবগুলো 3rd স্টেজে হয়। আর ডেঙ্গু শক সিনড্রোম, ডেঙ্গু হেমোরেজিক বা ডেঙ্গু শক সিনড্রোম, ডেঞ্জারাস ডেঙ্গু শক সিনড্রোম যদি আসে, পেশেন্ট মারা যায়, ডেথ। ট্রিটমেন্ট কি? মেইন ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ফ্লুইড রিপ্লেসমেন্ট, ঠিক আছে। কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, শুধু সিমটোমেটিক ট্রিটমেন্টের উপরে ডিপেন্ড করতে হয়। ফাইলেরিয়া কি? ফাইলেরিয়া আরেকটা নাম এলিপ্যান্থিয়াসিস। এটার মধ্যে কি হয়? যখন মসকুইটো যখন বাইট করে, তখন এই যে মশার যে লার্ভাগুলা, এগুলা মেইনলি লিম্ফ নোডের মধ্যে এফেক্ট করে। হার্ট থেকে ব্লাড সার্কুলেশন 100% ব্লাড সার্কুলেশন হয় টিস্যুর মধ্যে, সেলের মধ্যে। আবার রিটার্ন আসে, যে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, এগুলো ভেন দিয়ে আবার রিটার্ন আসে রাইট এটিএমের মধ্যে। রিটার্ন যখন আসে তখন 90% ব্লাড রিটার্ন আসে, বাকি 10% কেন আসে না? কারণ 10%-এর মধ্যে মাইক্রো অর্গানিজম ওয়েস্ট প্রোডাক্ট থাকে। এই 10% ভেন দিয়ে আসে না, কারণ ভেন থাকে ন্যারো, আর্টারি থাকে লার্জ। এই 10% ব্লাড কি করে? লিম্ফ নোড এগুলা পিউরিফাই করে। লিম্ফ নোড যে মাইক্রো অর্গানিজম থাকে, এগুলো লিম্ফ নোড ডেস্ট্রয় করে 10% ব্লাডের মধ্যে। ডেস্ট্রয় করার পরে এগুলা আবার রাইট এটিএমের মধ্যে রিটার্ন করে। বাট লিম্ফ নোডের মধ্যে কি হয়? সোয়েলিং হয় বা ব্লকেজ হয়, ঠিক আছে। যদি কোনো জায়গায় লিম্ফ নোডের মধ্যে অবস্ট্রাকশন হয় বা ব্লকেজ হয়, তখন লিম্ফ নোড কাজ করে না, যার কারণে লোয়ার এক্সট্রিমিটিতে সোয়েলিং হয়, ঠিক আছে। এলিপ্যান্থিয়াসিস হয়, লোয়ার এক্সট্রিমিটি বা অনেক মোটা হয়, ঠিক আছে। লিম্ফ নোডের ফাইলেরিয়াসের মধ্যে স্যাম্পল কালেকশন করার টাইম 8:59 টু 8:59 টু 11:59 PM,
রাত্রেবেলার দিকে স্যাম্পল কালেকশন করা হয়, ঠিক আছে। কারণ কি, এখানে যে যে অর্গানিজম তার রেপ্লিকেশন অনেকটা বেশি থাকে, যার কারণে এই টাইমটাই বেস্ট। ফাইলেরিয়ার ক্ষেত্রে স্যাম্পল কালেকশন করার টাইম নাইট টাইম। নাইটে কয়টা, এটা 9টা থেকে করা হয়, 8:59 টু 11:59 এর মধ্যে স্যাম্পল কালেকশন করা হয় ফাইলেরিয়াসিস, ঠিক আছে। জাপানিজ এনসেফালাইটিস, কালাজার, স্যান্ডফ্লাই আর চিকেনগুনিয়া ভালো করে দেখো, এনবিবিডিসিপি খুবই ইম্পর্টেন্ট এক্সামে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ হেলথ? তো আমরা একটা ডিজিজ জানি, কি ডিজিজ? পিআইএস, প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন। এটার মধ্যে দুইটা থাকে, একটা থাকে প্রিএক্লেমশিয়া, আর একটা থাকে একলেমসিয়া। প্রিএক্লেমসিয়াতে কি হয়? প্রিএক্লেমসিয়া স্টার্ট হয় 20 উইকস জেস্টেশন থেকে স্টার্ট হয়, আর এটা স্টার্ট হয় থার্ড ট্রাইমিস্টারে, মানে 28 to 40 উইকস। হ্যাঁ, সামটাইম এটা পোস্ট ডেলিভারিতেও থাকে, আপ টু 6 উইকস পর্যন্ত থাকে, ঠিক আছে। বাট এটা খুব একটা কমন না। 28 উইকস থেকে এটা স্টার্ট হয়, 28 উইকস টু 40 উইকস। প্রিএক্লেমসিয়াতে তিনটা মোস্ট কমন সাইন থাকে। কি কি সাইন থাকে? একটা থাকে প্রোটিনিউরিয়া, ফার্স্ট থাকে হাই বিপি কত থাকে? মোর দেন 140/90। আর থাকে প্রোটিনিউরিয়া, আর একটা থাকে ইডিমা। এই তিনটা মোস্ট কমন সাইন থাকে। আর একলেমসিয়াতে প্রি একলেমসিয়ার সঙ্গে কনভালশন, ঠিক আছে। তো প্রথমে হয় প্রেগন্যান্সি ইনডিউস হাইপারটেনশন, যদি আমরা ট্রিটমেন্ট না করি সেটা প্রি একলেমসিয়া বা একলেমসিয়াতে কনভার্ট হতে পারে। প্রি একলেমসিয়া যদি আমরা ট্রিটমেন্ট না করি সেটা একলেমসিয়াতে কনভার্ট হয়। একলেমসিয়া যদি আমরা ট্রিটমেন্ট না করি তখন সেটা কনভার্ট হয় কিসে? তখন সেটা কনভার্ট হয় হেল্প সিনড্রোমে, হেল্প সিনড্রোমে কনভার্ট হয়, ঠিক আছে। কি? হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম এন্ড লো প্লেটলেট কাউন্ট। হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম এন্ড লো প্লেটলেট কাউন্ট, ঠিক আছে। ড্রাগ অফ চয়েস কি? প্রি একলেমসিয়া ড্রাগ অফ চয়েস ডিওসি, মেথারজিন আমরা দিই। আর বিপি যদি বেশি থাকে, বিপির জন্য আমরা কি দিই? লেবেটালল দিই, নিফিডেপিন দিই, হ্যাঁ, আলফা মিথাইল ডোপা দিই। যদি ক্রনিক হাইপারটেনশন থাকে তখন আলফা মিথাইল ডোপা দিই, নিফিডেপিন দিই, ঠিক আছে, লেবেটালল দিই। এগুলো সবগুলা সেফ ড্রাগ ডিউরিং প্রেগন্যান্সি, এসটিএন সেফ ড্রাগ, হ্যাঁ, হাইপারটেনশন সেফ ড্রাগ। একলেমসিয়াতে আমরা কি দিই? একলেমসিয়াতে আমরা সবচেয়ে বেস্ট মেডিসিন কি? MgSO4, ম্যাগনেসিয়াম সালফেট। কতটুকু দিই আমরা? ম্যাগনেসিয়াম সালফেট কতটুকু দিন? 10 ml is equal to 5 mg each buttock। তাহলে টোটাল কতটুকু ইচ বাটাক হলো? মানে দুই সাইডে 20 ml 10 mg, হ্যাঁ, ডি বাই এম। যদি কোনো কারণে কমপ্লিকেশন হয়, এক্সেস ডোজ যদি হয় ম্যাগনেসিয়াম সালফেট, তখন তার অ্যান্টিডোট কি? ক্যালসিয়াম গ্লুকোনেট। 10:10 রেশিওতে দিই। 10 ml ক্যালসিয়াম গ্লুকোনেট, 10 ml আইভি ফ্লুইড, 10 ml 10 মিনিট টাইম, ঠিক আছে। 10:10তে আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট দিই। কত? 10:10, ঠিক আছে। 10 ml ক্যালসিয়াম গ্লুকোনেট, 10 ml আইভি ফ্লুইড, আর 10 মিনিটে আমরা ফ্লাশ করি, ঠিক আছে। তো এটার আনসার হেমোলাইসিস, এলিভেটেড লিভার এনজাইম, লিম্ফোসাইট না লিউকোসাইটও না, লিভার এনজাইম, লো প্লেটলেট কাউন্ট। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? ইম্পর্টেন্ট একলেমসিয়া, প্রি একলেমসিয়া হেলথ সিনড্রোম ইম্পর্টেন্ট। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হেলথ ফুল ফর্ম এটাই ছিল প্রিভিয়াস ইয়ারের। ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম ওয়াজ ইনিশিয়েটেড কবে? ন্যাশনাল এইডস কন্ট্রোল 1987, 82, 84, 87, ঠিক আছে। আশা ওয়ার্ক ফর হাউ মেনি পপুলেশন? আশা আর অঙ্গনারী পপুলেশন সেম, কত? 1000 পপুলেশন। কালকে পড়ালাম এগুলো সব। নেক্সট, আয়রন অ্যাবজর্পশন টেক প্লেস। তো এটা থাকে আমাদের জিআই সিস্টেম, ইসোফেগাস, এটা থাকে স্টোমাক, এটা থাকে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে তিনটা পার্ট থাকে, ডিজিআই, ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, ঠিক আছে। এটা স্মল ইন্টেস্টাইন, এটা স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন। তারপর এখান থেকে লার্জ ইন্টেস্টাইন শুরু হয়, সেকাম থেকে, সেকাম অ্যাপেন্ডিক্স, তারপরে অ্যাসেন্ডিং কলন, তারপর ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন,
সিগময়েড কলন, ডিসেন্ডিং কলন, রেক্টোসিগময়েড কলন, তারপরে রেকটাম। ঠিক আছে, তো আয়রন অ্যাবজর্পশন কই হয়? আয়রন অ্যাবজর্পশন হয় ডিওডেনাম পার্টে, ডিওডেনাম। ডিওডেনাম পার্টে কি হয়? আয়রন অ্যাবজর্পশন, আয়রন এন্ড ক্যালসিয়াম, আয়রন প্লাস ক্যালসিয়াম। আর ইলিয়াম পার্টে কি হয়? ইলিয়াম মানে স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্টে কি হয়? ইলিয়াম পার্টে কি হয়? ভিটামিন বি 12। হ্যাঁ, ইলিয়ামের লাস্ট পার্ট যেটাকে বলে টার্মিনাল ইলিয়াম, টার্মিনাল ইলিয়াম, টার্মিনাল ইলিয়াম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, এটা আনসার ডিওডেনাম। নেক্সট, ইনকিউবেশন পিরিয়ড অফ সিফিলিস। তো সিফিলিস কি? সিফিলিস একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সিফিলিস মেইনলি ট্রান্সমিট হয় থ্রু সেক্সুয়াল কন্ট্যাক্ট, থ্রু ট্রান্সপ্লাসেন্টাল, থ্রু পেরিনেটাল। সেক্সুয়াল ডিজিজ মেইনলি ভেজাইনাল, ওরাল, অ্যানাল সেক্সের ট্রান্সমিশন হয়। ইনফেক্টেড আইভি ইউজার্স, ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশনে সিফিলিস হওয়ার চান্স থাকে, বাট মেইন মোস্ট কমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড কত থাকে? 9 to 90 days থাকে ইনকিউবেশন পিরিয়ড। ড্রাগ অফ চয়েস, সিফিলিসের মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ পেনিসিলিন জি, পেনিসিলিন জি অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, হ্যাঁ, সিফিলিসের অর্গানিজম নাম কি? ট্রেপোনেমা, ট্রেপোনেমা পেলিডাম, ট্রেপোনেমা পেলিডাম। সিফিলিসের কনফার্মেটরি ডায়াগনোসিস, কনফার্ম ডায়াগনোসিস FTA, FTA, ABS, FTA, ABS। FTA। ঠিক আছে, তো এটার আনসার পেনিসিলিন, ড্রাগ অফ চয়েস পেনিসিলিন জি, পেনিসিলিন জি। Next, the physician order an acid-fast bacillus sputum culture smear on a patient with possible tuberculosis. How will you collect this? তো আমরা জানি টিউবারকুলোসিসের মধ্যে যে ডায়াগনস্টিক প্রসেস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে ডায়াগনস্টিক প্রসেসের মধ্যে থাকে টিউবারকুলিন টেস্ট, এটা থাকে মন্টোস টেস্ট। মন্টোস টেস্টের মধ্যে আমরা কি করি? আমরা নন ডমিনেন্ট হ্যান্ড ফোরামে আমরা একটা অ্যান্টিজেন ইনজেক্ট করি, যেটার নাম কি? পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ। ইনজেক্ট করার পরে 48 আওয়ার্স টু 72 আওয়ার্সের মধ্যে পেশেন্ট আবার রিটার্ন আসে। ম্যাক্সিমাম টাইম 72 আওয়ার্সের মধ্যে প্রেফার, আর বেস্ট টাইম 72 আওয়ার্সের মধ্যে পেশেন্ট আবার রিটার্ন আসে। রিটার্ন আসার পরে আমরা জাস্ট মেজার করি, একটা মেজারিং স্কেল থাকে, যদি লেস দেন 5 mm থাকে সেটা নেগেটিভ, 6 to 9 থাকে ডাউটফুল, আর মোর দেন 10 থাকে পজিটিভ টেস্ট। আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের মোর দেন 5 mm থাকে, এটা ইন্ডিকেট করে পজিটিভ টেস্ট। এর মধ্যে কিছু থাকে ফলস পজিটিভ আর ফলস নেগেটিভ। ফলস পজিটিভ দেখা যায় বিসিজি, লেপ্রোসি। যদি আমরা ইনজেকশন যদি 2 ডিপ ইনজেকশন দিয়ে রিপিট যদি আমরা টেস্ট করি সেক্ষেত্রে ফলস পজিটিভ থাকে। ফলস নেগেটিভ থাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি, কেমোপ্রোফাইলেক্সিস, ক্রনিক ডায়াবেটিস মেলিটাস, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে ফলস নেগেটিভ টেস্ট থাকে। আর আরেকটা টেস্ট থাকে যেটা কনফার্মেটরি টেস্ট, স্পুটাম টেস্ট। যতগুলো টেস্ট হয় একমাত্র কনফার্মেটরি টেস্ট স্পুটাম টেস্ট। আর স্পুটাম টেস্টের মধ্যে আমরা মোস্ট কমন স্যাম্পল কালেক্ট করি 2টা, বাট অ্যাকচুয়ালি গাইডলাইন অনুসারে আমরা 3টা স্যাম্পল কালেক্ট করা দরকার। একটা হচ্ছে কি অন স্পট, পেশেন্ট যখন ওপিডিতে আসে তখন একটা অন স্পট কালেক্ট করা হয়। নেক্সট কালেক্ট করা হয় নেক্সট ডে মর্নিং এ, আরেকটা কালেক্ট করা হয় তারপরের দিন আর্লি মর্নিং এ। স্যাম্পল কালেকশন করার সময় পেশেন্ট এমটি স্টোমাকে কালেক্ট করতে লাগে, জাস্ট মুখে জল নিয়ে জাস্ট এমনিতে জাস্ট মুখ ওয়াশ করে, বাট ফোর্সফুলি কোনো কিছু যাতে মুখ ওয়াশ না করে। আর যখন স্যাম্পল নেবে তখন পেশেন্ট ডিপ ব্রিথ নিয়ে তারপরে যে থিক স্যাম্পলটা থাকে, থিক যে কাপ থাকে ওইটাই স্যাম্পল হিসেবে নেবে। এখানে যদি কোনো স্পুটাম নেয় তাহলে হবে না, এটার মধ্যে কাপটাই ইম্পর্টেন্ট, যে থিক স্যাম্পলটাই ইম্পর্টেন্ট। নেওয়ার পরে সেটা ল্যাবরেটরি সেন্ড করতে হবে, তারপর সেটা ডায়াগনোসিস করে যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে তখন সেটা পজিটিভ আইডেন্টিফাই করা হয়। তারপরে ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ফার্স্ট লাইন এন্ড সেকেন্ড লাইন থাকবে। ফার্স্ট লাইনের মধ্যে থাকে রিফাম্পিসিন, আইসোনেজাল, পাইরিজিনামাইড, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন। ঠিক আছে, তাহলে এখানে কালেক্ট 2 স্যাম্পল না 3 স্যাম্পল না, এটা কালেক্ট 3 স্যাম্পল স্পুটাম স্পেসিমেন অন 3 ডিফারেন্ট ডেজ। হ্যাঁ, এটাই পারফেক্ট আনসার।
চলো নেক্সট, টাইপ এ পিএসসি কভার হাউ মেনি ডেলিভারিজ। তো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের আন্ডারে তিনটা ডেলিভারি সিস্টেম থাকে। প্রাইমারি লেভেল, প্রাইমারি থাকে লেভেলে থাকে পিএসসি থাকে আর সাব সেন্টার থাকে। পিএসসির পপুলেশন কত থাকে? প্লেন এরিয়াতে থাকে 30,000 আর হিলি এরিয়াতে থাকে 20,000। সাব সেন্টারের পপুলেশন প্লেন এরিয়াতে থাকে 5,000 আর হিলি এরিয়াতে থাকে 3,000 পপুলেশন। একটা সাব সেন্টার কয়টা ভিলেজ কভার করে? এক্সামিন ইম্পর্টেন্ট কোশ্চেন। টোটাল 4টা ভিলেজ কভার করে একটা সাব সেন্টার, টোটাল 4টা ভিলেজ কভার করে। একটা পিএসসি টোটাল 6টা সাব সেন্টার কভার করে, মানে একটা পিএসসি এর আন্ডারে টোটাল 6টা সাব সেন্টার থাকে, যেটা আয়ুষ্মান আরোগ্য মন্দির। পিএস সাব সেন্টারের মধ্যে টোটাল 2টা টাইপের সাব সেন্টার থাকে, একটা টাইপ এ একটা টাইপ বি। ত্রিপুরার মধ্যে সবগুলো টাইপ এ সাব সেন্টার। টাইপ বি সাব সেন্টারের মধ্যে ডেলিভারি পয়েন্ট থাকে, যেখানের মধ্যে এইচআর মানে টোটাল যে হেলথ প্রোভাইডার স্টাফ থাকে টোটাল 3জন থাকে। টাইপের মধ্যেও 3জন থাকে, বাট টাইপে যেটা নন ডেলিভারি পয়েন্ট সেখানের মধ্যে থাকে হেলথ কেয়ার মেল থাকে একজন, হেলথ কেয়ার ফিমেল থাকে একজন, আটজন থাকে সাফাই কর্মী থাকে, যেটা পার্ট টাইম থাকে, ফুল টাইমের জন্য থাকে না। এই 3জন থাকে টাইপ এতে। আর টাইপ বিতে থাকে 3জন থাকে, একজন 4জন থাকে, একজন হেলথ ওয়ার্কার মেল থাকে, 2জন হেলথ ওয়ার্কার ফিমেল থাকে, একজন সাফাই কর্মী যে ফুল টাইমের জন্য থাকে। টোটাল 4জন থাকে টাইপ বিতে, 3জন থাকে টাইপ এতে। সাব সেন্টারে টোটাল 3টা ড্রাগ কিট ইউজ করা হয়। ড্রাগ কিট এ বি সি এর মধ্যে থাকে জিঙ্ক থাকে, আয়রন থাকে, ভিটামিন এ থাকে, আর এটা ক্লোট্রিমক্সাজোল থাকে। টাইপ বি এর মধ্যে থাকে পিসিএম থাকে, ডক্সিসাইক্লিন থাকে, আর এটা থাকে অ্যালবেন্ডাজোল থাকে। আর টাইপ সি এর মধ্যে অল এসেনশিয়াল ইকুইপমেন্ট থাকে। টাইপ ডি ইউজ করা হয়, কিট ডি ইউজ করা হয় পিএসসি, আর ই থেকে পি পর্যন্ত ইউজ করা হয় সিএসসি লেভেল। সিএসসি টোটাল পপুলেশন থাকে প্লেন এরিয়াতে থাকে 1,20,000, হিল এরিয়াতে থাকে 80,000। সিএসসির মধ্যে টোটাল এইচআর স্টাফিং প্যাটার্ন থাকে 38 টু 50 থাকে। আর হ্যাঁ 38 টু 50 থাকে, আর সরি 48 টু 52 থাকে। সিএসসির মধ্যে স্টাফিং প্যাটার্ন 48 টু 52। আর বেড ক্যাপাসিটি থাকে 35 টু 50। পিএসসির মধ্যে বেড ক্যাপাসিটি থাকে 6 টু 10। 6 টু 10 থাকে। এ হলো টোটাল হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের আন্ডারে। এখানে টাইপ এ মিনস লেস দেন 20 ডেলিভারি পার মান্থ। ঠিক আছে, আনসার সি। What is DASH? DASH, dietary approach to stop hypertension. হাইপারটেনশন আমরা কখন গ্রহণ করি? নর্মাল বিপি কত থাকে? নর্মাল বিপি কত থাকে? নর্মাল বিপি থাকে লেস দেন 120, আর ডায়াস্টোলিক থাকে লেস দেন 80। তারপরে থাকে এলিভেটেড কত থাকে? 122, 129, লেস দেন 80 ডায়াস্টোলিক। এটা থাকে সিস্টোলিক, এটা থাকে ডায়াস্টোলিক। হ্যাঁ, তারপর থাকে স্টেজ 1 হাইপারটেনশন, স্টেজ 1, স্টেজ 2, আর এটা থাকে হাইপারটেনসিভ ক্রাইসিস, এসটিএন ক্রাইসিস, যেটা স্টেজ 3। তো স্টেজ 1 এ কত থাকে? স্টেজ 1 এ থাকে 132, 139, আর এটা থাকে 80 টু 89। ঠিক আছে, নেক্সট থাকে স্টেজ 2 তে থাকে 140, মানে মোর দেন 140, আর এখানে থাকে মোর দেন 90। এসটিএন ক্রাইসিসে থাকে মোর দেন 180, আর এখানে থাকে মোর দেন 120 mm অফ এইচজি। এটা ডাব্লিউএইচও ক্রাইটেরিয়া, ডাব্লিউএইচও গাইডলাইন অনুসারে এই চার্ট অনুসারে আমরা হাইপারটেনশন স্টেজ 1, 2, 3, যেটা হাইপারটেনশন ক্রাইসিস, এটা আমরা ইন্ডিকেট করি। এটা একদম ডাব্লিউএইচওর একুরেট গাইডলাইন অনুসারে। ঠিক আছে, তো নর্মাল বিপি 120/80 না, অ্যাকচুয়ালি লেস দেন 120/80। হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট, যে ছোট ছোট জিনিসগুলো ইম্পর্টেন্ট। লেস দেন নর্মাল 120/80 না, লেস দেন 120/80। এলিভেটেড 122, 129। সিস্টোলিক আর ডায়াস্টোলিকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ডায়াস্টোলিক পার্টটা। ঠিক আছে, ডায়াস্টোলিক পার্টটা। তাহলে এখানে ড্যাশ কি? ড্যাশ মিন্স যারা এসটিএল পেশেন্ট তাদের যে ডায়েট প্যাটার্নটা অ্যাডিকুয়েট অ্যামাউন্টে প্রপার টাইমে মেনটেন করে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এই খাবারগুলো একটা প্রপার টাইম মেনটেন করে দেওয়া হয়। এটাই ড্যাশের আন্ডারে মেনশন করা আছে। ঠিক আছে, তাহলে আনসারটা কি? ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন।
রাইস ওয়াটারি স্টুল সিন ইন, এটা থাকে রাইস ওয়াটারি, এটাতে পিসুপ স্টুল। রাইস ওয়াটারি কলেরা, আর পিসুপ টাইফয়েড। RMSCS প্লাস এ আগে পর্যন্ত ছিল, এখন সঙ্গে এনও আছে। এন কি? নিউট্রিশন। তাহলে ফুল ফর্ম কি? রিপ্রোডাক্টিভ ম্যাটারনাল নিওনেটাল and child reproductive maternal newborn, not neonatal, newborn children plus adolescents। তাহলে কয়টা? 1 2 3 4 5, ঠিক আছে। হ্যাঁ, চাইল্ড হেলথ, বলতে পারে চাইল্ড হেলথ। অ্যাডোলেসেন্স, আর লাস্টে থাকে নিউট্রিশন। নিউট্রিশনটা পরে অ্যাড হয়েছিল। তো এখানে কয়টা থাকে? 1 2 3 4 5। তো এখানে একটা কনসেপ্ট ইউজ করে 5 × 5 ম্যাট্রিক্স। এক্সামের কোশ্চেন 5 × 5 ম্যাট্রিক্স কোন ফর্মুলাতে ইউজ করা হয়? RMSCS প্লাস এ, এনটা কি? এনটা নিউট্রিশন, ঠিক আছে। 5 × 5 ম্যাট্রিক্স। তো এটা কিসের জন্য ইউজ করা হয়? স্কুল হেলথ এক্সামিনেশন না, আয়রন সাপ্লিমেন্টেশন না, নিউট্রিশন এন্ড এডুকেশন, নিউমোনিয়া ট্রিটমেন্ট না। তাহলে অপশন সি কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন, আচ্ছা, হুইচ ইজ রং? স্কুল হেলথ এক্সামিনেশন, ঠিক আছে। তাহলে আয়রন স্কুল হেলথ এডুকেশন কারেক্ট। আয়রন সাপ্লিমেন্টেশন এটাও করা হয়। নিউমোনিয়া ট্রিটমেন্ট, এটা করা হয়। চিলড্রেনের ক্ষেত্রে করা হয় এটা নিউমোনিয়া ট্রিটমেন্ট। তাহলে নিউট্রিশন এন্ড এডুকেশন এটা করা হয় না, ঠিক আছে। মানে এটাও করা হয়, বাট আমার যেহেতু এখানে একটা অপশন বাদ দিতে লাগে, তো আমার প্রায়োরিটি অনুসারে এটা আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রায়োরিটি অনুসারে এটা আমার ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য নর্মাল স্ট্রোক ভলিউম? তো এটা আমাদের ফেভারিট হার্টের কি কি লেয়ার থাকে? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম আবার দুটো থাকে, একটা থাকে ফাইব্রাস আর একটা থাকে সেরাস, ঠিক আছে। সেরাসের মধ্যে কি থাকে? একটা থাকে প্যারাটাল, একটা ভিসারাল, ঠিক আছে। যেটা ভিসারাল এটা এপিকার্ডিয়াম। হার্টের এখানে থাকে নোড থাকে, কি থাকে? এসএ নোড থাকে, এসএ নোড থাকে, এবি নোড থাকে, বান্ডল অফ হিজ, তারপরে থাকে পুরকেনজি ফাইবার, ঠিক আছে। তো এটা কি? হার্টের যে কন্ট্রাকশন এটা শুরু হয় পেসমেকার। ন্যাচারাল পেসমেকার কোনটা? সাইনোএট্রিবিয়াল নোড, ঠিক আছে। ভালভ কি কি থাকে? এখানে থাকে ট্রাইকাসপিড ভালভ, এখানে থাকে ট্রাইকাসপিড ভালভ, এখানে থাকে পালমোনারি ভালভ, এখানে থাকে বাইকাসপিড মিট্রাল ভালভ, এখানে থাকে অ্যাওর্টিক ভালভ। হ্যাঁ, এই দুইটাকে বলে এট্রিওভেন্ট্রিকুলার ভালভ। এই দুইটা ভালভকে বলে এট্রিওভেন্ট্রিকুলার ভালভ, আর এই দুইটা ভালভকে বলে সাইনোএট্রিবিয়াল ভালভ। এট্রিওভেন্ট্রিকুলার, সাইনোএট্রিবিয়াল ভালভ। হার্টের মধ্যে ব্লাড সার্কুলেশন কি হয়? প্রথমে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা থেকে রাইট এট্রিয়াম যায়, রাইট এট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভ দিয়ে রাইট ভেন্ট্রিকলে যায়, রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারি দিয়ে লাংসে পিউরিফিকেশন হওয়ার পর পালমোনারি ভেইন দিয়ে লেফট এট্রিয়ামে যায়, লেফট এট্রিয়াম থেকে বাইকাসপিড ট্রাইকাসপিড ভালভ দিয়ে লেফট ভেন্ট্রিকলে আসে, লেফট ভেন্ট্রিকল থেকে এওর্টিক ভালভ দিয়ে এওর্টা দিয়ে হোল বডিতে সার্কুলেশন হয়। এটা নর্মাল প্রসেস। বাট এই যে সার্কুলেশন হয়, একটা থাকে এন্ড ডায়াস্টলিক ভলিউম, একটা থাকে এন্ড সিস্টোলিক ভলিউম। টোটাল এন্ড ডায়াস্টলিক ভলিউম মানে যখনই হার্ট পাম্প করে, মানে ডায়াস্টোল মানে রিল্যাক্স হয়, আর যখনই ডায়াস্টোল রিল্যাক্স হয় তখন হার্টের মধ্যে ব্লাড ফিল হয়। কতটুকু ফিল হয়? 120 ml ফিল হয়। এন্ড সিস্টোলিক ভলিউম মিন্স হার্ট পাম্প করার পরে কতটুকু ব্লাড রিমেনিং থাকে, তাহলে আলটিমেটলি ব্লাড কতটুকু পাম্প হয় প্রতিবার স্কুইজে, প্রতিবার কন্ট্রাকশনে ব্লাড কতটুকু সার্কুলেট হয়? 70 ml। এটাকে কি বলে? স্ট্রোক ভলিউম। কি বলে? স্ট্রোক ভলিউম।
স্ট্রোক ভলিউম কতটুক 70 ml কিভাবে 70 ml স্ট্রোক ভলিউম মিন্স ইচ ইচ কন্ট্রাকশন ইচ কন্ট্রাকশন মানে হার্ট যে একবার স্কুইচ করে কতটুক ব্লাড ডেলিভার করে 70 ml তাহলে এন্ড ডায়াস্টোলিক মানে ব্লাড যখন হার্ট যখন রিল্যাক্স হয় ব্লাড কতটুক ফিল হয় 120 ml আর কতটুক স্কুইচ করে 70 ml ভিতরে কতটুক থাকে এটার ভিতরে কতটুক থাকে এন্ড সিস্টোলিক ভলিউম 50 ml ঠিক আছে তো একটা ফর্মুলা আছে ম্যাপ মিন আর্টারিয়াল প্রেসার কিভাবে এটা করে 2 ইনটু ডায়াস্টোলিক ব্লাড প্রেসার ইনটু সিস্টোলিক ব্লাড প্রেসার ডিভাইডেড বাই 3 এটা ম্যাপের ক্যালকুলেশন তো নরমাল কত 2 ইনটু ডায়াস্টোলিক ব্লাড প্রেসার কত 80 হ্যাঁ প্লাস প্লাস সিস্টোলিক কত 120 এটা প্লাস ডিভাইডেড বাই 3 কত আছে 93.33 ঠিক আছে তো মিন আর্টেরিয়াল প্রেসার নরমাল রেঞ্জ কত মিন আর্টেরিয়াল প্রেসার নরমাল রেঞ্জ 70 to 100 mm of Hg ঠিক আছে এটা মিন আর্টেরিয়াল প্রেসারে নরমাল ভলিউম ঠিক আছে তো এটা থাকে স্ট্রোক ভলিউম এটা থাকে কার্ডিয়াক আউটপুট মিন্স 1 মিনিটে ব্লাড কতটা সার্কুলেট করে কার্ডিয়াক আউটপুট মিন্স 1 মিনিটে cardiac output blood circulation in 1 minute blood circulation per minute তো এটার ফর্মুলাটা কি এটার ফর্মুলাটা একবারে ইজি এটার ফর্মুলাটা করা হয় কিভাবে স্ট্রোক ভলিউম এস ভি স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট ঠিক আছে তো স্ট্রোক ভলিউম কত 70 হার্ট রেট কত ইনটু 72 ঠিক আছে তো কত আসে 5000 এভারেজ 5000 ml তাহলে 1 মিনিটে হার্ট থেকে ব্লাড কতটুকু পাম্প হয় প্রায় 5000 ml ঠিক আছে 5040 সম্ভবত ঠিক আছে তো এভারেজ আমরা কতটুকু ব্লাড পাম্প করে পার মিনিটে 5000 ml ঠিক আছে 5 লিটার ক্লিয়ার clear stroke volume mean arterial pressure cardiac output means 1 minute আর stroke volume means each contraction যতবার কন্ট্রাক্ট করো ততবার ঠিক আছে কতটুকু 70 ml পাম্প করার পরে রিমেইনিং থাকে টোটাল ফিল হয় ব্লাড 120 ml ঠিক আছে আচ্ছা তো এটার आंसर কোনটা 70 ml করো এটা a 20-year-old female is currently 8 weeks pregnant she had a miscarriage at 12 weeks gestation 2 years ago she has no living children what is her gut pulse তো জিটিপিএল এর মধ্যে একবারে ইজি আমরা প্রথমে ফর্মুলা অনুসারে আমরা করব এটা গ্র্যাভিটি এটা প্যারাইটি এটা টার্ম প্রিটার্ম অ্যাবর্শন লাইফ বার্থ বাস এটা ফর্মুলা অনুসারে জাস্ট কোনটার মধ্যে কি দিতে হয় অতটুকুই বাস এখানে আর কোনো এক্সট্রা কিছু ইউজ করার দরকার নেই তো প্রথমে দেখো 2 years old female is currently 8 weeks pregnant তো এখানে একবার তারপরে she had a miscarriage at 12 weeks তো miscarriage means এখানে একটা ঠিক আছে to gestation 2 years ago she has no living children what is easy একবারে তো এখানে কত গ্র্যাভিডিয়া 2 আর প্যারাইটির মধ্যে T0 হ্যাঁ প্রিটার্ম এটাও 0 অ্যাবর্শনে তো একটা আছে অ্যাবর্শন একটা আর লাইফ বার্থ 0 এটাই সিম্পল তাহলে কোনটা লাইফ বার্থ এখানে একটা না এটা ক্লিয়ার গাট পাল ক্লিয়ার next temporary hardness of water is primarily due to the presence of water একটা থাকে টেম্পোরারি হার্ডনেস আর একটা থাকে
পার্মানেন্ট হার্ডনেস, একটা থাকে টেম্পোরারি হার্ডনেস, আর একটা থাকে পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসটা কেন হয়? টেম্পোরারি হার্ডনেসটা হয় যদি জলের মধ্যে কি থাকে, ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম প্লাস বাইকার্বনেট যদি থাকে তখন টেম্পোরারি হার্ডনেস হয়। পার্মানেন্ট হার্ডনেস কেন হয়? যদি জলের মধ্যে ক্যালসিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস বাইকার্বনেট প্লাস সিট্রেট প্লাস নাইট্রেট, ঠিক আছে? যদি জলের মধ্যে এগুলো থাকে, এখানের মধ্যে ম্যাগনেসিয়ামও থাকে, যদি জলের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকে তখন টেম্পোরারি হার্ডনেস হয়। আর টেম্পোরারি হার্ডনেস হলে এটার কিভাবে আমরা ট্রিট করি? জাস্ট বয়লিং। আর এটা কিভাবে ট্রিট করে? বেস চেঞ্জ। এটা ট্রিটমেন্ট কিভাবে? ঠিক আছে, জলটা চেঞ্জ করি, ঠিক আছে? তো টেম্পোরারি হার্ডনেস আর একটা পার্মানেন্ট হার্ডনেস, ঠিক আছে? জলের মধ্যে রেসিডুয়াল ক্লোরিন কতটুকু আছে তা টেস্ট করার জন্য আমরা কি টেস্ট করি? অর্থোডোলিডিন টেস্ট। জলের মধ্যে ক্লোরিনের ডিমান্ড কতটুকু তা জানার জন্য আমরা টেস্ট করি হরক অ্যাপারেটাস, ঠিক আছে? একটা থাকে টেম্পোরারি হার্ডনেস, একটা থাকে পার্মানেন্ট হার্ডনেস। টেম্পোরারি হার্ডনেসের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট থাকে। আর পার্মানেন্ট হার্ডনেসের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বাইকার্বনেট সিট্রেট আর নাইট্রেট। এটা ট্রিটমেন্ট, জলটা গরম করলে এটা টেম্পোরারি হার্ডনেসটা জায়গা, আর এটা বেস পুরো জলটা চেঞ্জ করা দরকার, ঠিক আছে? পার্মানেন্ট হার্ডনেসের মধ্যে, ঠিক আছে? এটা আনসার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফেট না, ক্লোরাইড না, বাইকার্বনেট। Which immunity present in breast milk? কোনটা? প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ নেচার। হ্যাঁ, প্যাসিভ। হ্যাঁ, best response from SCHO to women who missed single dose of oral contraceptive pill. তো তুমি সিএইচও হয়ে পোস্টিং হওয়ার পরে যদি এমন কেস আসে যে ওরাল কন্ট্রাসেপটিভ যেদিনই শুধু আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স শুধু সেদিনে নেই, এমন একটা কনসেপ্ট দেখা যায় প্লেসের মধ্যে, তো তোমার এজ এ সিএইচও হিসাবে তোমার রোল কি থাকবে? তোমার হেলথ এডুকেশন কি থাকবে? হ্যাঁ, তো ওরাল কন্ট্রাসেপটিভ, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলের মধ্যে যেটা দেওয়া হয়েছে যে মালানিয়ান মালাডি। মালানিয়ানের মধ্যে কি থাকে? ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। লিভোনরজেস্ট্রল থাকে 0.15 mg, আর ইথানল এস্ট্রিজল থাকে 0.03 mg থাকে, 30 mcg আর 150 mcg। হ্যাঁ, নর্মালি 28 ট্যাবলেট থাকে, এর মধ্যে 21 পিল থাকে কন্ট্রাসেপটিভ আর 7 থাকে আয়রন পিল, ঠিক আছে? ফেরাস সালফেট। হ্যাঁ, তো নিতে লাগে বেস্ট হচ্ছে গিয়ে ফার্স্ট ডে, মানে মেনস্ট্রুয়েশনের ফার্স্ট ডে থেকে বেস্ট, যদি না নেওয়া হয় তখন 5th ডে থেকে। ম্যাক্সিমাম কন্ট্রাসেপটিভ 5th ডে থেকে স্টার্ট করা হয়। সেই মোরাল কন্ট্রাসেপটিভ পিলও 5th ডে থেকে স্টার্ট করা হয়, কন্টিনিউ চলতে থাকে। যদি মাঝখানে একটা পিল মিস করে তখন ইমিডিয়েটলি নেক্সট ডেতে একসঙ্গে 2টা পিল নিতে লাগে। আর যদি পরপর 2টা পিল মিস করে তখন প্রেগনেন্সি টেস্ট করে, যদি নেগেটিভ হয় তখন বেরিয়ার মেথড নিতে লাগে আপ টু মেনস্ট্রুয়েশন সাইকেল পর্যন্ত, ঠিক আছে? আর ওই সাইকেলটা পুরাটা বাদ হয়ে যায়, ওইটা আর ইউজ করা যায় না।
ঠিক আছে। আর যদি এরকম দুইটা ট্যাবলেট মিস করে তখন পুরো সাইকেলটা মিস, ঠিক আছে, ক্যান্সেল। তখন কি করতে হবে, মিস সিঙ্গেল ডোজ, যদি সিঙ্গেল ডোজ হয় টেক 2 পিল দ্য নেক্সট ডে অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য সেম কোর্স, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো এটা একটা তোমাদের জন্য ইনফরমেশন, এটা একটা তোমাদের জন্য ইনফরমেশন। অফলাইন টেস্ট তোমাদের প্রিপারেশন আরো স্ট্রং করার জন্য, সামনে যে এক্সাম সিএইচও এবং নার্সিং অফিসার, প্রিপারেশন আরো বেশি স্ট্রং করার জন্য, আরো জিনিসগুলা ক্লিয়ারিটি ট্রান্সপারেন্সি করার জন্য একটা অফলাইন একটা টেস্ট, যেটা একবারে পুরাটা এক্সামের মতো, এক্সামের মধ্যে যেমন প্যাটার্নের কোশ্চেন হয়, যেমন সিস্টেমে থাকে, ওএমআর বেসড, পুরাটা সেম টু সেম এক্সামের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা ওই এক্সামটা কন্ডাক্ট করব। ডেট অ্যান্ড টাইম সবকিছু এই লিঙ্কে দেওয়া আছে। এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড হবে, ইউটিউবের ডেসক্রিপশনে লিঙ্কে থাকবে, ওই লিঙ্কে গিয়ে সবাই একটা গুগল শিট থাকবে, গুগল শিটের মধ্যে সবাই নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আর এখানে ভেনু আর ডেট ওখানে মেনশন করে থাকবে। ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ঠিক আছে। তো লিঙ্কের মধ্যে গিয়ে ওইটা সিটটা কনফার্ম করতে লাগবে, ঠিক আছে, যে কারা আসবে কারা আসবে না, তার সেটা তো সিট কনফার্ম না করলে বোঝা যাবে না। তো লিমিটেড সিট অ্যাভেলেবেল আছে, ডেট ভেনু সবটা আমরা ডেসক্রিপশন বক্সে যে গুগল লিঙ্ক ওটার মধ্যে আমরা দিয়ে রেখেছি, অথবা তোমরা এখানে কল করতে পারো, এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তোমরা কল করে যে এক্সামের জন্য কে আসছে না কে আসবে না এটা এখানে আমাদেরকে ইনফর্ম করতে পারো এই নাম্বারে 8904801065। আর এটা পুরোটাই অফলাইন টেস্ট হবে, যারা আসবে তারাই পরীক্ষা দেবে, কারণ আমাদের যে এক্সাম সেটাও অফলাইনে আমরা যে প্যান অ্যান্ড পেপার মোডে সেম এটাও এক্সামের মতো হবে, যার কারণে এটা আমরা অফলাইনে রেখেছি। ডেট ভেন্যু সবকিছু এই লিঙ্ক থেকে তোমরা পাবে। আর এটা পুরোটা ওএমআর বেসড হবে। আর যদি যে কেউ চায়, ঠিক আছে, যে কেউ চাইলে এই এক্সাম এসে দিতে লাগবে, ঠিক আছে। মেইনলি এটা সিএইচও এবং নার্সিং অফিসারের আমরা একটাই এক্সাম নেব, একটা এক্সাম দুটো এক্সামের জন্যই এটা কভার করবে, ঠিক আছে। ফ্রি মক টেস্ট থাকবে। আর লিঙ্ক অবভিয়াসলি এটা ইম্পর্টেন্ট, ডেট আর ভেন্যু আর যে সিট কনফার্ম করার জন্য লিমিটেড সিট, এটা কনফার্ম করার জন্য লিঙ্কে গিয়ে তোমরা ডিটেলস দিয়ে এটা সাবমিট করবে, অথবা এই নাম্বারে ফোন করতে পারো, ঠিক আছে, যার যেটা চয়েস বেস্ট লিঙ্কে ক্লিক করো। আর যদি অসুবিধা হয় এই নাম্বারে ফোন করে জানতে পারো কিভাবে এটা করতে হবে, ঠিক আছে। তো এটা ইনফরমেশন আমাদের কি কি কোর্স চলছে, আর সামনে আমাদের জুলাই থেকে নার্সিং অফিসারের যেটা গভর্নমেন্ট আন্ডার ওটা শুরু হবে। তো আজকে ক্লাসে এতটুকুই, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার আমরা নতুন একটা কন্টেন্ট নিয়ে স্টার্ট করবো, থ্যাংক ইউ।